وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع رواه الترمذي। আমার বন্ধুগণ, হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা সম্পর্কে প্রথমে আমরা একটু সংক্ষিপ্ত তার ব্যাপারে ধারণা নেব, তারপরে হাদিসের বিষয়বস্তুর উপরে আমরা আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। এই ছেলেরা, এই বাবুরা, কথা বলা যাবে না, ঠিক আছে? তোমরা খুব ভালো। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হযরত আবু হুরায়রার মূল নাম কিন্তু আবু হুরায়রা ছিল না। ঈমান কবুলের পূর্বে হযরত আবু হুরায়রার নাম ছিল আব্দুস শামস অথবা আব্দে মানাফ। ঈমান কবুলের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রার নাম রেখেছেন আব্দুর রহমান। এখন প্রশ্ন হলো, আব্দুর রহমান কি করে আবু হুরায়রা হলো? হযরত আবু হুরায়রা তিনি একটা বিড়াল পুষতেন, বিড়াল। একদিন তিনি রাসূলুল্লাহর মজলিসে এলেন, তার চাদরের ভেতর থেকে একটা বিড়াল বেরিয়ে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিড়াল দেখে রসিকতা করে আবু হুরায়রাকে ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা অথবা ইয়া আবাহের, হে বিড়ালের বাপ। সুবহানাল্লাহ বলেন না? আবু হুরায়রা শব্দের অর্থ কি? বিড়াল ছানার পিতা। আমার বন্ধুগণ, আপনারা কেউ যদি বিড়ালের বাপ বলে আপনি খুব খুশি হবেন? কথা কয় না, খুব খুশি হবেন? আপনি পারলে উল্টো তার দুইটা লাগায় দেবেন। কিন্তু হযরতে আব্দুর রহমানকে রাসূলুল্লাহ রসিকতা করে যখন বললেন আবু হুরায়রা, হে বিড়ালের বাপ, হযরত আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, পবিত্র জবান থেকে বেরিয়ে আসা এই শব্দটাকে তিনি এত পছন্দ করলেন, তিনি তার নাম যে আব্দুর রহমান ছিল সাহাবীদেরকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, নবী আমাকে আবু হুরায়রা বলেছেন, আজ থেকে তোমরা সবাই আমাকে আবু হুরায়রা নামে সম্বোধন করবে। কারণ যেটা আমার রাসূল আমাকে যে নাম দিয়ে ডেকেছেন সেটা রসিকতা হোক আর যেভাবেই হোক, আমি আমার জীবনের জন্য এই নামকে পছন্দ করেছি। পড়েন সুবহানাল্লাহ। সেখান থেকে হযরত আব্দুর রহমানের নাম হয়ে গেল আবু হুরায়রা। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আসহাবে সুফফার অন্যতম সাহাবী। আসহাবে সুফফার সাহাবী হলেন তারা যাদের কোনো খাবার ছিল না, বাড়ি ছিল না, সম্পদ ছিল না, থাকার কোনো জায়গা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববীর বারান্দায় তাদের জন্য একখান জায়গা তৈরি করেছেন, সেখানে তারা রাত যাপন করতেন এবং কোথাও থেকে কোনো হাদিয়া এলে অথবা সদকা এলে
রাসূলুল্লাহ ওই সাহাবীদেরকে দিতেন, তারা তা খেয়ে জীবন যাপন করতেন। সুবহানাল্লাহ কোন। সেই সাহাবীদের অন্যতম সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাবারের চাইতেও তার বেশি ক্ষুধা ছিল রাসূলুল্লাহর জবান থেকে পবিত্র কথাগুলো শোনা। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস পৃথিবীতে বর্ণিত হয়েছে। এই হাদিসের ভেতরে সবচাইতে বেশি হাদিস যিনি মুখস্থ করে রেখেছিলেন, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে তিনি হাদিস বর্ণনা করেছেন 5374টা। সুবহানাল্লাহ কইলেন না? আপনি আর আমি কয়টা হাদিস জানি? অনেক কিছু জানিনি না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে সংগঠিত কিছু আলামত সম্পর্কে আলোচনা করেছেন। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের মুহাক্কিক, মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম, ইসলামের পণ্ডিত যারা, গবেষক যারা, ইসলামিক স্কলাররা বলছেন যে কিয়ামত আমাদের অতীব সন্নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর কিয়ামত কবে হবে? সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة। পড়েন আল্লাহু আকবার। এত আস্তে কইলেন? একসাথে আওয়াজ করে চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি জানতে চেয়েছেন? হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ এবার জিবরাইল প্রেরণ করলেন, যাও জিবরাইল, আমার হাবিবকে শোনায়া দাও। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। লোকেরা নবী আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে, তারা মনে করছে এই সম্পর্কে আপনি জানেন। আপনি তাদেরকে শোনায়া দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। এই সম্পর্কে পৃথিবীর কারো ধারণা নাই। কিয়ামত কবে হবে এই সম্পর্কে যিনি ধারণা রাখেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ বললেন নবী শোনায়া দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কিয়ামত সম্পর্কে আমার রব তিনি ভালো ধারণা রাখেন। এই সম্পর্কে কেউই জানা নাই, কারো জানা নাই। লা ইউযাল ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। যখনই সময় আসবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে প্রকাশ করবেন। আর কিয়ামত যখন প্রকাশ পেয়ে যাবে, মানুষের অবস্থা ভালো হবে না খারাপ হবে? কথা কয় না, ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة। যেই দিন আল্লাহ পাক কিয়ামতকে প্রকাশ করবেন, ওই দিন আসমান এবং জমিনের ভেতরে এমন দুর্ঘটনা ঘটবে, ভয়াবহ এমন এক দুর্ঘটনা ঘটে যাবে যা ইতিপূর্বে মানুষ কোনোদিন দেখে নাই। লা তা'তিকুম ইল্লা বাগতা। নবী শোনায় দেন, ওটা আকস্মিক আসবে, কাউকে বলে আসবে না। তাইলে কখন কিয়ামত হবে তা কি আমরা জানি? কথা বলেন না কেন? জানি। আকস্মিক, যেই কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। তবে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে কিছু
নিদর্শন দেখা যাবে, কিছু আলামত দেখা যাবে। ছোট আলামতের কথা রাসূলুল্লাহ প্রায় 100-র উপরে বর্ণনা করেছেন, আর বড় আলামত সম্পর্কে রাসূলুল্লাহ 10টা বলেছেন। তো আজকে আমরা যে হাদিসটা আপনাদের সামনে আমি যে হাদিসটা তিলাওয়াত করেছি, এই হাদিসে ছোট ছোট অনেকগুলো আলামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানান দিয়েছেন। তার ভেতরে প্রথম আলামতটি রাসূলুল্লাহ যেটি বললেন এই হাদিসে, আল্লাহ নবী বলছেন ইদা তুখিদাল ফাইউ দুআলা, কিয়ামতের আগে একটি আলামত সংগঠিত হবে। এই রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্রের লোকেরা ব্যক্তিগত সম্পদেই পরিগণিত করবে। অর্থাৎ সম্পদ হলো রাষ্ট্রের, রাষ্ট্রের টাকা দিয়া সেই বাড়ি করবে, রাষ্ট্রের টাকা দিয়া গাড়ি করবে, রাষ্ট্রের টাকা দিয়া সে মজা মেরে খাবে, অথচ রাষ্ট্রের সম্পদ সকল জনগণের। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? নবীজি বলছেন কিয়ামতের আগে ইদা তুখিদাল ফাইউ দুআলা, যারা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার এই দেশ স্বাধীন হলো 53 বছর পেরিয়ে, এবার 54 বছর পরিপূর্ণ হলো নাকি? 54 বছরের এই স্বাধীনতার পরে এই রাষ্ট্রের অর্থকে যারাই ক্ষমতায় এসেছে তারা কি লুট করে খায় নাই? কথা বলেন না কেন খায় নাই? বিগত 16 বছরে যারা ছিল তারা তো গোটা বাংলাদেশটাকে শূন্যের কোটায় পৌঁছায় দিয়েছে। ঠিক কিনা? এই যে গত কিছুদিন আগের খবর, 4টা ব্যাংক দেউলিয়া ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে নিজেরা বাড়ি করলো, গাড়ি করলো, বেগম পাড়ায় বাড়ি বানালো। আপনাদের কাছে খালি দেখালো উন্নতি আর উন্নতি। পদ্মা সেতু দেখা খুব খুশি আপনি। আপনি জানেন না এই সেতু করতে গিয়া খরচ যা হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি তারা নিজেদের পকেটেই ঢুকিয়েছে। রাষ্ট্রের খরচের জন্য ঋণ করেছে তারা 99,000 বিলিয়ন, সেখান থেকে 94,000 বিলিয়ন নিজেরাই আত্মসাৎ করেছে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এই আলামতটি দেখা যাবে। তাইলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, সেই আলামত কি সামনে আসতেছে না দেখা গেছে? তার মানে কিয়ামত খুব দূরে না কাছাকাছি? আমার বন্ধুগণ, আরেকটু আপনাদেরকে বুঝালে আপনারা বুঝতে সহজ হবে যে আসলে আগেকার যারা রাষ্ট্র পরিচালনা করেছিল তারা কি এদের মতো ছিল কিনা। যেমন হযরত ওমরের রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা সবাই জানি, জানেন না? হযরত ওমর শুধু রাষ্ট্রপ্রধানই ছিলেন না, গোটা পৃথিবীর অদ্য পৃথিবী যিনি শাসন করেছেন, অদ্য পৃথিবীর যিনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তার নাম হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। অদ্য পৃথিবী যিনি শাসন করছে তার তো টাকা পয়সার কোনো অভাব নাই, ঠিক কিনা? কারণ যিনি অদ্য পৃথিবীর মালিকানাই তার হাতে, এখন তিনি রাষ্ট্রপ্রধান, যেইভাবে চান সেইভাবেই চলতে পারেন, অভাব থাকার কথা ছিল না। কারণ আমরা দেখি আমার দেশে মেম্বার হওয়ার আগে তার অবস্থা হালত খুবই খারাপ। মেম্বার নির্বাচন করতে গিয়া জমি বিক্রি করছে কয়েক ডিসিম, কয়েক শতক বিক্রি কইরা হইল মেম্বার। 5 বছরে তার বাড়ি হয়েছে 5 তলা, গাড়িও হয়েছে ডুপ্লেক্স বাড়িও হয়েছে, ঠিক কিনা? তার মানে ফকির থেকে ধনী হওয়া যায় এই দেশে যদি কোনোভাবে ক্ষমতায় যাওয়া যায়, ঠিক কিনা? হযরত ওমরের দিকে তাকান, অদ্য পৃথিবীর শাসক, অদ্য জাহানের তিনি রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হযরত ওমর। এলো ঈদের আগের দিন পর্যন্ত হযরত ওমরের বাড়িতে কোনো নতুন কাপড় এলো না। ঈদের আগের দিনের ঘটনা, হযরত ওমরের স্ত্রী ওমরের নিকটে এসেই বললেন, স্বামী আমার,
ঈদ উপলক্ষে না হয় আমরা নতুন জামা নাই পড়লাম, বাড়িতে তো আমাদের একটা সন্তান আছে, ছেলে আছে আমাদের, আশেপাশের প্রতিবেশী সবাই নতুন নতুন জামা ক্রয় করছে, ছেলেটার জন্য কি একটা জামা ক্রয় করা যায় না? আগামীকাল সেই ঈদগাহে যাবে, নতুন জামা পরিধান করবেন। হযরত ওমরের চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। ওমর কেঁদে দিলেন, স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী আমার, সন্তানের জন্য একটা কাপড় ক্রয় করব, ওই পয়সাটা আমি ওমরের কাছে নাই। আমার বন্ধুগণ, স্ত্রী পরামর্শ দিলেন, স্বামী আমার, তাহলে একটা কাজ করেন, আগামী মাসের অগ্রিম বেতনটা রাষ্ট্র থেকে আপনি নিয়ে নেন। আমার বন্ধুগণ, তখন হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যিনি রাষ্ট্রের যিনি অর্থমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রীর কাছে একখান চিঠি লিখেছেন। চিঠিতে তিনি লিখলেন, হে আমার অর্থমন্ত্রী, আমি তো দারুণ অভাবে পড়েছি, আমার পরিবারে আগামীকাল ঈদ উদযাপন হবে, নিজের জন্য নতুন কোনো কাপড় ক্রয় করতে পারি নাই, সন্তানকে একটা নতুন কাপড় দেব, ওই পয়সাটাও আমার কাছে নাই। দয়া করে চিঠি পাওয়ার পরে চিঠির বাহকের কাছে আগামী 1 মাসের অগ্রিম বেতনটা আমার জন্য দিয়ে দেবেন। আমার বন্ধুগণ, চিঠি চলে গেল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই চিঠিটা গেল, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা খুললেন। চিঠি খুলে রাষ্ট্রপতির চিঠির দিকে তাকায়া হযরত আবু উবাইদা অর্থমন্ত্রী নিজেকে স্থির রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়া তিনি কান্না শুরু করলেন। আহারে, যিনি রাষ্ট্রপ্রধান, ইনি রাষ্ট্রপতি, ইনি প্রেসিডেন্টের ঘরে আগামীকাল ঈদ উদযাপন হবে, নতুন কোনো জামা কাপড় নেই। এই চিঠি দেখে অর্থমন্ত্রীর চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ল। অর্থমন্ত্রী এবার চিঠির অপর পিঠে কলম নিয়ে তিনি কি যেন লিখে দিলেন। টাকা পয়সা দিলেন না, চিঠিটা আবার বাহকের হাতে দিয়ে দিলেন, বললেন, যাও নিয়ে যাও, রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমরের কাছে চিঠিটা পৌঁছায়া দাও। চিঠি এলো খালি, চিঠি এলো কি খালি। ওমর যখন খামের ভেতর থেকে চিঠিখানা বের করলেন, ভেতরে তাকায় দেখি কোনো পয়সা কড়ি এলো না, আগামী মাসের বেতনটাও এলো না। ওমর চিঠিটা খুললেন, পেছনের দিকে যখন গেলেন, গিয়ে দেখতে পেলেন অর্থমন্ত্রী। তাকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো রাষ্ট্রপ্রধান, 2টা শর্তে আপনাকে অগ্রিম বেতন দিতে পারি। 2টা শর্ত যদি আপনি আমার কাছে অঙ্গীকার করতে পারেন, তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আগামী 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে পরে আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দেওয়া হবে। 2 নাম্বার, আগামী 1 মাস যদি আপনি বেঁচে থাকেন, দেশের জনগণ আপনাকে এই মন্ত্রিত্বের চেহারে অথবা আপনাকে এই রাষ্ট্রপ্রধানের চেয়ারে রাখবে, এই রকম গ্যারান্টি যদি দিতে পারেন, আগামী 1 মাসের অগ্রিম বেতন পাবেন। কাকে বলল? অদ্য পৃথিবীর রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের গুলা, ওরে বাপ রে বাপ, ওর কাছেই যাওয়া যায় না, ওর পাওয়ারই আলাদা, ওর চিন্তা চেতনা, ওর ধান্দা হলেই খালি কোন রকম ক্ষমতায় যেতে পারলেই কিভাবে বাড়ি আর গাড়ি করা যায়, সম্পদের পাহাড় গড়া যায়, এই চিন্তার চেতনা নিয়ে এই দেশের 54 বছরের এই স্বাধীনতার পর
তারা শুধু নিজেদের পকেটই ভারী করেছে, ঠিক কিনা? আর যারা এর বিপরীত ছিল তাদেরকে ধরে জেলখানায় বন্দী করেছিল। এখন এর বিপরীত কারা ছিল? বিগত জোট সরকারের আমলে বাংলাদেশের ইসলামী আন্দোলনের দুইজন নেতা এই দেশের মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন। একজনের নাম মাওলানা মতিউর রহমান নিজামী, আরেকজনের নাম শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। দুই মন্ত্রী, এই দুইজন মন্ত্রী সহ বাংলাদেশের সর্ববৃহৎ ওই ইসলামী আন্দোলনের আরো কয়েকজন রাষ্ট্রের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলো, ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলের ঘটনা, সব দলের নেতাদেরকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। ওই ইসলামী আন্দোলনের যারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, ওই দুইজন মন্ত্রী এবং যারা সংসদ সদস্য ছিলেন, তাদের 1 টাকার দুর্নীতি পাওয়া যায় না। কিন্তু পরবর্তীতে হলো কি? পরবর্তীতে যখন স্বৈরাচারেরা ক্ষমতা এলো, সর্বপ্রথম ওই মন্ত্রী যারা ছিলেন, যারা পার্লামেন্টে ছিলেন, 1 টাকার দুর্নীতি যাদের খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে ধরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? ইতিহাস আপনারা ভুলে গেলেই যেতে পারেন, তবে আমরা কখনো ভুলবো না। ওদের মূল উদ্দেশ্য ছিল ওরা ক্ষমতায় এসে নিজেদের বাড়ি আর গাড়ি করাতে ব্যস্ত থাকে, আর ইসলামী আন্দোলনের কর্মীরা দেশকে কোরআন দিয়ে সাজানোর জন্য, দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছে বিদায় ওদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল, ঠিক কিনা? ওরা বুঝতে পেরেছে এরা যদি ক্ষমতায় থাকে, আগামীতে এরাই ক্ষমতায় আসবে, দেশে আর দুর্নীতি হবে না, লোকজন ইসলামের প্রতি ঝাঁপিয়ে পড়বে, মানুষের অন্তরে ইসলামের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। এই জন্য তারা বাছাই করে করে ওই ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে হত্যা করেছিল। আরো আসতে কোন ঠিক কথা মনে হয় বেঠিক? তো ঠিক কইতে অসুবিধা কোথায়? চিল্লা এখন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? চোরেরা সব আবার ক্ষমতায় এলো, ওরা চুরি করলো, রাষ্ট্রের টাকা দিয়া বাড়ি করলো, রাষ্ট্রের টাকা দিয়া গাড়ি করলো, রাষ্ট্রের টাকা পাচার করে আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি বানালো, ওদেরকে সম্মান দেওয়া হলো, আর কোরআনের রাহবারকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করলো। রাসূলুল্লাহ বলেছেন, ইদা তুখিদাল ফাইউ দুআলা, এটাই কিয়ামতের আলামত। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? নবীজি বলেছেন, কিয়ামতের আগে লোকেরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, যেইভাবে খুশি ওইভাবে চালাইছে তারা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেউ খেলো 16 বছর, আবার কেউ ক্ষুধার্ত হয়ে বসে আছে তাড়াতাড়ি খাওয়ার জন্য, ঠিক কিনা? একজন গিয়া এক বাস টার্মিনালের ওইখানে একটা চেয়ার নিয়ে বসে আছে। সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনি এখানে জ্ঞান, আপনারা এখানে কি করেন? কয়েক বিগত স্বৈরাচারেরা তো পালায় গেল, তাই এখন এটার আমরা হাল ধরতেছি। কি ধরতেছি? কিসের হাল? সাদাবাজির হাল ধরতেছেন ওনারা। আহারে, যেই লাউ সেই কদু, ঠিক কিনা? টাঙানো যেটা, লটকানো ওইটা, যেই কপাল সেই মাথা, তার মানে নিজের কপাল নিজেই হাতা, এই ছাড়া আর কোনো কাম নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই জাতির যতদিন পর্যন্ত হুঁশ না আসবে, ততদিন রাষ্ট্রের উন্নতি হবে। জোরে বলেন রাষ্ট্রের উন্নতি হবে। তাহলে রাষ্ট্রের উন্নতির জন্য ওই ইসলামিক দলের লোকেরা যারা দুর্নীতি মুক্ত ছিল, তাদেরকে চেয়ারে বসানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার সিদ্ধান্ত আপনাদের। ওদেরকে আবার নিয়ে আসবেন,
না আপনারা আলেমদেরকে নিয়ে আসবেন, এই সিদ্ধান্ত এখন আপনাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে 1 নম্বর হলো রাসূলুল্লাহ বলেছেন ইযা তুখিদাল ফাইউ দুআলা, কিয়ামতের একটি আলামত হলো এই, রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হবে, যা ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি। তাইলে কিয়ামত খুব দূরে না, অত্যন্ত কাছে এসে গিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার 2 নাম্বারটা শোনেন। আল্লাহ নবী বলছেন ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের 2 নাম্বার আলামত হলো লোকেরা আমানতের খেয়ানত করবে। আমানত বুঝেন? আমানত বুঝেন? অনেকে বুঝেন না, আমানতটা বুঝেন। এই মোবাইলটা আমার, এটা কার? আমার। আমি এটা এই মাওলানা সাহেবরে দিলাম, নেন, এটা ওনার কাছে আমার আমানত। এখন আমি ওনার কাছ থেকে আবার এটা যখন ফেরত নিতে পারবো, আমি ওনার কাছে চাইলে উনি যখন এটা ফেরত দিবেন তখন এটা হবে আমানতের সংরক্ষণ। আমি ওনার কাছে চাইলাম মোবাইলটা দেন, এটা হলো আমানতের সংরক্ষণ, আবার নেন। আমি এবার আপনার কাছে চাও, আপনি দিবেন না, মোবাইলটা দেন, এটা আমানতের খেয়ানত। কথা কি বুঝাইতে পারলাম? কথা বলে না, এটা কি বুঝাইতে পারছি আমি? দেন। তাহলে রাসূলুল্লাহ বলেছেন ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত করা হবে। এই যে বললাম ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেল, ব্যাংকে যারা টাকা রেখেছেন তার কাছে এটা আপনার আমানত ছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সে আপনার আমানতের সংরক্ষণ করেনি, আপনার আমানত নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এই দেশের সকল ব্যাংকগুলোকে ওই জালেমেরা, স্বৈরাচারেরা সবগুলোকে দখল করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশের ইসলামী ব্যাংকে পর্যন্ত খাওয়ার জন্য সেখানেও তারা হাত ঢুকিয়ে দিয়েছিল, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। আপনার কাছে একজন মানুষ তার ঘরের ভেতরে তার বাড়ির দলিলপত্র নিজের কাছে রাখাটা নিরাপদ মনে করেন নাই, আপনার কাছে দিলেন, ভাই আমার এই দলিলটা তোমার কাছে রাখো, আমি সময় মতো আবার তোমার কাছে চাইলে তুমি আমারে ফিরাইয়া দিও। কিন্তু ঘটনাক্রমে লোকটার ইন্তেকাল হয়ে গেল, আপনার কাছে তার ওই দলিলপত্র আছে বাড়ির। এখন তার ছেলেবেলেরা আইসা বলতেছে আমার আব্বা যে তোমার কাছে বাড়ির দলিলপত্র রেখেছিল ওইটা আমাদেরকে ফেরত দাও। ও কয় যে তোর বাপের কিসের আবার দলিলপত্র? উনি ওইটারে নকল কইরা সিস্টেম কইরা ওই বাড়িটা নিজের নামে লিখে নিয়েছে। এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন কোন তো এটা কি আমানতের সংরক্ষণ হলো না খেয়ানত হলো? রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এগুলো চলবে। বাপের জমি বিক্রি করছে কিন্তু রেজিস্ট্রি হয় নাই, ছেলে বলতেছে আমার আব্বা জমি বিক্রি করছে, এটার কোনো প্রমাণ নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটাই আমানতের খেয়ানত। আরো আশ্চর্য হবেন, বিভিন্ন মসজিদের জন্য বিগত সময়ের মুরব্বীরা জায়গা জমি তারা দান করেছেন, কিন্তু তখনকার দানটা ছিল মুখে, ঠিক কিনা? মানুষের জবান ছিল পবিত্র, যা বলতো তাই করত। কিন্তু আজ আর সেটা নাই। বাপ সম্পদ দিয়েছে, ছেলে আইসা বাপের ইন্তেকালের পরে কাগজপত্র খুলে দেখে মসজিদের কাছে তার বাপের 5 ডিসিম জায়গা পড়ে আছে। মসজিদ কমিটির আইসা বলতেছে যে আমাদের জায়গা ফেরত দেন। মসজিদ কমিটি বলল যে তোমার বাপ তো এই জায়গা মসজিদের জন্য দান করছে। ও কয় যে কাগজপত্রে লিখে আছে আমার আব্বা দিছে বলে কোনো প্রমাণ নাই, জায়গা ফেরত দিতে হবে। এই রকম ইতিহাস মনে হয় কুমিল্লার মানুষজন জানে না, জানেন না? আরে আমি যেখানে জুমা পড়াই ওইখানে এরকম ঘটনা ঘটেছে। মসজিদটা ভেঙে নতুন করে করা হবে, কিন্তু ওদের জন্য পারা যাচ্ছে না। বাপে দিয়েছে, ছেলেবেলে কয় কাগজে কলমে নাই। চিন্তা করেন আমাদের চিন্তা চেতনা কোথায় ঢুকেছে। এটার নাম আমানতের খেয়ানত। এটার নাম কি? রাষ্ট্র যারা নির্বাচনে নির্বাচিত হয়, এই দেশ আমরা তাদের কাছে আমানত দেয়।
তারা আমাদেরকে ভালো রাখবে, আমাদের ভালো রাখার জন্য যা যা প্রয়োজন তারা করবে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সব আমরা তাদের হাতে তুলে দেয়। তাদের কি বিশ্বাস করে আমানত দেয় আমাদের কাছে। আমাদের দেওয়া এই আমানত যখন তারা পায়, নিজের মনে করে খায়। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আগে এইভাবে আমানতের খেয়ানত হতে থাকবে। যদি দেখো যে আমানতের খেয়ানত হচ্ছে, বুঝতে হবে কিয়ামত খুব সন্নিকটে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমানতের কি খেয়ানত হচ্ছে না? কথা কয় না, আমানতের খেয়ানত হচ্ছে না? তো বুঝে নেন কিয়ামত কি দূরে না কাছে? আরো জোরে বলতে হবে, দূরে না কাছে? অথচ আমার বন্ধুগণ, যেই মুমিন আমানতের খেয়ানত করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও কখনো মুমিন হতে পারে না। কারণ আমানতের খেয়ানত করার এই অভ্যাস হলো মুনাফিকের, এটা মুমিনের না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের কাজ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলছেন, মুমিনেরা আমানতের সংরক্ষণ করে এবং ওয়াদাকে পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ কোন? কিন্তু মুনাফিকেরা কি করে? আল্লাহ নবী বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। নবীজি বলছেন, মুনাফিকের আলামত হলো তিনটা। যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানতের খেয়ানত করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন চারটা, আরেকটা বললেন ওয়াইদা খাসামা ফাজারা, যখন সেই ঝগড়া করে তখন খালি গালি দেয়। এই স্বভাবের লোকজন তো আপনাদের এই এলাকায় নাই। আরো জোরে বলেন, আছে না নাই? তাইলে তারা কি মুমিন না মুনাফিক? সবাই বলতে হবে, মুমিন না মুনাফিক? কথা আমার না রাসূলুল্লাহর? সুতরাং আমার বন্ধুগণ, যদি এইভাবে যদি আমানতে খেয়ানত করা হয়, উনি যদি নামাজও পড়ে, বুঝবেন ওইটা মুমিন না, ওটা মুনাফিক। ওটা কি? জোরে বলে না, ওটা কি? তাহলে 16 বছরে যারা এইভাবে আমানতের খেয়ানত করলো, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করলো, মানুষের দেওয়া এই আমানতকে যারা যথাযথভাবে সংরক্ষণ করতে পারলো না, ওরা এখন নামাজ পড়লো, বুঝবেন ওরা মুমিন না, এরা মুনাফিক। এরা কি? কথা কয় না, এরা কি? তবে হ্যাঁ, ইদানিং কালে ওদের অনেকেই নামাজ কালাম ধরছে। ঠিক কিনা? এটা পিঠ বাঁচানোর জন্য। কি বাঁচানোর জন্য? আমি বলি ভাই, কোনো অসুবিধা নাই, নামাজ পড়েন। কারণ আল্লাহ বলছে, বান্দা আমার কাছে আসো, তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ কোন? সুতরাং তুমি যেহেতু অন্যায় করেছো, জাতির কাছে ক্ষমা চাও। তবে জনগণের টাকা কেউ যদি আত্মসাৎ করে, এটার ক্ষমা পাওয়া কিন্তু অনেক কঠিন। আমি একজনের সাথে আমার অন্যায় হয়েছে, তার কাছে আমি ক্ষমা চাইলে সে আমার ক্ষমা করে দিবে। কিন্তু আপনি 1000 জনের সাথে অন্যায় করছেন, আপনি ক্ষমা চাইতে হবে 1000 জনের কাছে। বিষয়টা সহজ হলো না কঠিন হলো? গত বছর এই কথাটা আমি বলেছিলাম, সুতরাং এটার আর ব্যাখ্যা এখন আর দিতে চাই না। সুতরাং আমার বন্ধুগণ, আমানতের খেয়ানত হবে কিয়ামতের আগে, এটা বেড়ে যাবে। ইদানিং কালে এটা কমেছে না বেড়েছে? সবাই বলতে হবে, কমেছে না বেড়েছে? তাহলে এবার কোন তো কিয়ামত খুব দূরে না কাছে? দুইটা গেল। 3 নাম্বার শুন, আল্লাহ নবী বলছেন ওয়াজ যাকাতু মাগরামা। নবীজি বলেন, কিয়ামতের পূর্বে 3 নাম্বার আলামত যেটা দেখা যাবে, লোকেরা যাকাতটাকে জরিমানা মনে করবে। ও বলবে, আমার টাকা, আমি আবার শতকরা হিসাব করে 2.5 টাকা করে যাকাত দিয়ে দেব। কেন দেব? এটা তো আমার উপরে জোর জবরদস্তি করা হচ্ছে। এই জন্য আমার দেশে যাকাতের সঠিক ব্যবহার হয় না। ঠিক কিনা? জোরে বলেন না কেন? ঠিক কিনা? আমার দেশে যাকাত দেয় শাড়ি, লুঙ্গি, তারপরে আরো কত হাবিজাবি। আবার যিনি যাকাত দেন, দেওয়ার আগে মাইকে পাবলিসিটি হয়, আগামীকাল অমুক বিশাল মানের দানবীর তিনি যাকাত দেবেন,
আপনারা সকাল বেলায় পুরুষরা আসবেন, বিকেল বেলায় নারীরা আসবেন, আর সেই জাকাতের শাড়ি আর লুঙ্গি যেটা দেওয়া হয় ওটা শাড়িও না, ওটা লুঙ্গিও না, ওইটা মানুষেরা সাধারণত ঘর বাড়ি মোছার জন্য ব্যবহার করে না। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? যেই শাড়ি তিনি জাকাতের বলে দিয়েছেন, ওই শাড়ি যদি তিনি তার বউরে দেয়, বউ বলবে যে তুই বাড়িতে থাক, আমি আমার বাপের বাড়ি গেলাম। ঠিক কিনা? কিন্তু সেই শাড়ি দিয়া তিনি জাকাত আদায় করছেন। যেই লুঙ্গি তিনি জাকাতের জন্য দিলেন, ওইটা লুঙ্গি না, ওইটার এই পাশ থেকে ওই পাশ গামছার মতো সব দেখা যায়। ঠিক কিনা? এখন এটা যদি তারে পড়তে দেওয়া হয়, ও বলবে যে তোর কি মাথা খারাপ হয়েছে, আমি এই লুঙ্গি পরবো? আমি লুঙ্গি যেটা পরি ওইটার দাম 3,000 3,500 টাকা, তুই আমার জন্য এই লুঙ্গি নিয়ে এলি, তাইলে তোরে প্রশ্ন করি, এই গামছা মার্কা লুঙ্গি দিয়ে জাকাত দিতে তোরে বললো কে? কথা কয় না? আবার এই জাকাত দিয়া তিনি আবার অহংকারও দেখান, উনি বিশাল বড় দানবীর। মনে রাখবেন, জাকাত কোনো করুণা নয়, জাকাত কোনো দয়া নয়, জাকাত হলো আপনার উপরে বোঝা। ওটা আপনি যদি না দেন, আপনার সম্পদ পবিত্র হবে না, আপনার সম্পদ লুণ্ঠন হওয়ার সম্ভাবনা আছে না নাই? জাকাত দেবেন, নিজের পবিত্র করবেন, আর জাকাত দেবেন না, সম্পদ অপবিত্র থাকবে। যেই কোনো মুহূর্তে ডাকাতি হতে পারে, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওটা কারো প্রতি অনুগ্রহ না, ওটা আপনার উপরে দায়িত্ব দিতেই হবে। এটা দেওয়ার জন্য যিনি ফরজ করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআনুল কারীমে নামাজের কথা যেমন 82 বার বলছে, প্রত্যেক কথার পাশে জাকাতের কথাও 82 বারই বলেছে। সুবহানাল্লাহ বলেন না? যেখানেই নামাজের কথা সেখানেই জাকাতের কথা। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে নামাজ খালি কায়েম করলেই হবে না, নামাজ কায়েম করার জন্য একেবারে সংঘবদ্ধ হয়ে মসজিদে গিয়া নামাজ কায়েম করতে হবে। আদেশ কার? চিল্লায় বলেন কার? তো খালি নামাজই পড়লেন, জাকাত দিলেন না, কাম হবে? কথা কয় না, কাজ হবে? জাকাত কখন দিতে হয়? জাকাত দিতে হবে তখন যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে জমা থাকে, অথবা ওই পরিমাণ টাকা সম্পদ যদি কারো কাছে গচ্ছিত থাকে, এর উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে হিসাব করে শতকরা 100 টাকায় 2.5 টাকা করে জাকাত দিতে হবে। এটা দেওয়াটা সাধারণ মুস্তাহাব সুন্নাত কোনো আমল নয়, এটা ফরজ ইবাদত। কি ইবাদত কোন তো? সবাই বলে না কি ইবাদত? আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। পড়েন আল্লাহু আকবার। ইমানের স্তম্ভ হলো 5টা। ইমানের খুঁটি কয়টা? সবাই বলে না ইমানের খুঁটি কয়টা? 1 নাম্বার, এই কথার সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই কথার উপরে স্বীকৃতি দেয়া। 2 নাম্বার, এই কথার উপরে স্বীকৃতি দেওয়ার পরে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। দেখেন এই হাদিসে রাসূলুল্লাহ নামাজের পরে নিয়ে আসলেন ওয়া ইতাইজ যাকাত, সম্পদ থাকলে হিসাব করে যাকাত দেয়া। সুবহানাল্লাহ বললেন না? 4 নাম্বার রাসূলুল্লাহ বললেন ওয়াল হজ্জ, যদি সম্পদ থাকে হজ করার মতো তাহলে হজ করা। এবং 5 নাম্বার বললেন ওয়া সাওমি রমাদান, রমাদান আসলে রমাদানে রোজা পালন করা। তাহলে যাকাত এটা কি সাধারণ ছোটখাটো কোনো নফল ইবাদতের নাম? এটা ফরজ ইবাদতের নাম। যার কাছে আছে ওরে দিতেই হবে। কিন্তু আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে যাকাতটাকে জরিমানা মনে করা হবে।
আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তুখিযাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। কিয়ামতের আগে মানুষ যাকাত তো দেবেই না, বরং যাকাতটাকে দ্বারা জরিমানা মনে করবে। আর যখন মানুষ যাকাত সঠিকভাবে আদায় করবে না, যাকাতকে জরিমানা মনে করবে, রাসূলুল্লাহ বলেন তাহলে তোমরা জেনে নেবে কিয়ামত খুব দূরে নয়, বরং তোমাদের কাছে এসে গেছে। তাহলে এখন জিজ্ঞাসা করি, যাকাত কি আমাদের দেশে সঠিকভাবে দেওয়া হয়? কথা বলে না কেন? দেওয়া হয়। যদি সঠিকভাবে যাকাত যদি দেওয়া হতো, এই দেশে ফকির একটাও থাকতো না। কিন্তু আমার বন্ধুগণ, যাকাত সঠিকভাবে না দেওয়ার কারণে দিন দিন গরিবের সংখ্যা, অভাবীর সংখ্যা বাড়ছে, বরঞ্চ যেখানে গরিবের অভাবীর সংখ্যা কমার কথা ছিল সেটা না কমে বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। এবার বুঝে নেন, যাকাতকে জরিমানা যেহেতু মনে করা হচ্ছে, কিয়ামত খুব দূরে নয়, বরং অতি সন্নিকটে এসেছে। কয়টা গেল? সবাই বলেন কয়টা? এবার আসেন 4 নাম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। 4 নাম্বার কিয়ামতের আলামত হলো, কিয়ামতের পূর্বে ধর্মীয় শিক্ষা উঠে যাবে। ধর্মীয় শিক্ষা উঠে যাবে, কোরআনের শিক্ষা উঠে যাবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্মের বহির্ভূত শিক্ষা দেওয়া হবে। গত বছর আপনারা দেখেছেন, এই দেশে যারা বিগত 16 বছর রাষ্ট্র পরিচালনা করলো, ওরা আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য ওরা আমাদের বইগুলোর ভেতরে সমকামিতার মতো জঘন্য পাঠ্যপুস্তকের ভেতরে ঢুকায় দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, ওরা আমাদের সন্তানদেরকে শেখাচ্ছে যে মানুষ এসেছে বানর থেকে। নাউজুবিল্লাহ বলেন না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি মানুষের বাচ্চা না বানরের বাচ্চা? যারা বানরের তারা চুপ থাকবেন, আর যারা মানুষের বাচ্চা তারা আওয়াজ দিয়ে বলবেন, আমরা কি মানুষের বাচ্চা না বানরের বাচ্চা? কিন্তু ওরা আমাদের সন্তানদেরকে ডারউইনের মতবাদ শেখাচ্ছে মানুষ এসেছে বানর থেকে। বরং আমার আগের বক্তা এই বিষয়টা বলেছিলেন, বনি ইসরাইলের লোকদেরকে আল্লাহ পাক শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছিল। ওরা আল্লাহর কথা অমান্য করে ওরা নালা কেটেছে, ওরা ড্রেন করে দিয়া মাছকে শনিবারে তাদের অনুকূলে নিয়ে আসতো, গেট বন্ধ করে দিয়া রোববারে ধরতো। ফলে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হইয়া সবগুলোরে বানর বানায় দিছে। তাইলে কোন তো মানুষ কি বানর থেকে এলো, না মানুষ আল্লাহর কথা অমান্য করার কারণে বানর হলো? এখন যারা বলে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে চায় যে মানুষ এসেছে বানর থেকে, বুঝবেন ওরা ওই বনি ইসরাইলের ওই জাতিদের মতো। এরা আসলে সিরাতার শুরুতে দেখতে মানুষ হলেও এরা নিজেরা মানুষ মনে করে না। এরা আল্লাহর কথাকে অমান্য করে, সীমা লঙ্ঘন করে, এরা মনে মনে বানরই হয়েছে। ঠিক কিনা? তাই আমি তাদেরকে বলি, মানুষ থাকে ঘরে বাড়িতে, বানর থাকে বন জঙ্গলে। তোমার আর মানুষের সাথে থাকা মানায় না। যারা মানুষকে বলে বানর থেকে এসেছে, ওই সমস্ত বানরের বাচ্চাদেরকে বলতে চাই, তোমরা তাড়াতাড়ি ঘর বাড়ি ছেড়ে দিয়া বনের ভেতরে চলে যাও। ঠিক কিনা? তাহলে কোন তো আমরা কি মানুষের বাচ্চা না বানরের বাচ্চা? এই শিক্ষা দেওয়া হবে, এই কথা রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছে। ও তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্মের বহির্ভূত শিক্ষা দেওয়া হবে। বিগত এই সরকার আরো জঘন্য অপরাধ করেছে, বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে সাহাবায়ে কেরামের জীবনী উঠায়া দিয়েছে। বরং তারা হিন্দুদের বিভিন্ন ধরনের মূর্তির ইতিহাস সেখানে তুলে ধরেছে। নাউজুবিল্লাহ বললেন না? দেবদেবীর ইতিহাস তুলে ধরেছে। আপনারা জানেন, গত বছর কোন এক ক্লাসের পাঠ্য বই, আরবি বইয়ের, ওরা যে মনোগ্রাম করেছিল উপরের ফেজটা, এর ভেতরে হিন্দুদের মূর্তির ছবি লাগানো হয়েছিল। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে এই ঘটনাগুলো ঘটবে না ঘটে গেল? রাসূলুল্লাহ বলেছেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন,
কিয়ামতের আগে ধর্মের বহির্ভূত শিক্ষা দেওয়া হবে। আগে সকালবেলায় মসজিদের মুক্তবে এসে ছাত্ররা কোরআন পড়তো, এখন মসজিদের ইমাম আছেন, মসজিদের মুক্তব আছে, কিন্তু ছাত্রের বড় অভাব লেগেছে, ঠিক কিনা? এখন বাবা মা তার সন্তানদের শিখাচ্ছে গান বাজনা, সন্তানকে শিখাচ্ছে, ছোট্ট বাচ্চা গান গায়, কি গাচ্ছে? ছোট্ট বাচ্চাটা বলতেছে আসসালামু আলাইকুম বেআইন সাহেব, আরেকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব। কই কেমন আছেন বেআইন সাহেব? কই বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বেআইন সাহেব? কই নয়া প্রেমের জ্বালা। এই কথা বলছে ছোট্ট বাচ্চা। এই গান শেখালো মা বাবা, আর ছোট্ট বাচ্চারা যখন এই গান গায় মা বাবা সেটাকে ভিডিও করে ওইটা আবার ফেসবুক ইউটিউবে আপলোড দেয়। বুঝে নেন, মানুষ তার আপন সন্তানদেরকে ইসলামের বহির্ভূত শিক্ষা দিয়া গোমরাহির দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? অথচ শেখানোর কথা ছিল কোরআন। আজ আমাদের অসংখ্য সন্তানেরা নামাজ পড়ে না, কোরআন জানে না। বললাম নাকি? আমাদের ছেলেরা এখন টিকটকার হওয়ার জন্য ব্যস্ত। নামাজ কালাম নাই, কোরআন তিলাওয়াত নাই, কোরআন শুনতে তাদের মজাই লাগে না, কোরআন পড়তেই চায় না। পড়বে কোত্থেকে? মা বাবাই পড়ে না, আছে না নাই? আগে সকালবেলা ফজরের আগে আব্বা আম্মা উঠে যেত, ফজর পইরা সন্তানটারে খাওয়া দাওয়া দিয়া নাস্তা দিয়া ফজরের পর পর মসজিদের মুক্তবে নিয়ে যেত। এখন বাপও আসে না, সন্তানও আসে না। সকালবেলা ছেলেটা উঠা মুখটা একটু ফ্রেশ হয়ে ব্রাশ করে ও কাদের উপরে একটা ব্যাগ নিল, ব্যাগের ওজন এত বেশি ও হাঁটতেই পারে না, ওই ব্যাগ নিয়ে সেই স্কুলের দিকে দৌড়ানো শুরু করেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন এগুলো হবে কিয়ামতের আগে। অতুল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন ইসলামের বহির্ভূত শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। সেটা কি দূরে আছে না হয়েছে? তার মানে কিয়ামতের আরো একটা আলামত সংগঠিত হয়ে গেল। কয়টা গেল? আরো জোরে বলেন কয়টা? আলামত যেহেতু বেশি, এজন্য বিস্তারিত আরো আলোচনা করা যাচ্ছে না। আমার বন্ধুগণ, 5 নাম্বার আলামত শুনুন। আল্লাহ নবী বলেছেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, কিয়ামতের আগে 5 নাম্বার জঘন্য একটা আলামত দেখা যাবে। রাসূলুল্লাহ বলেছেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষরা তার স্ত্রীর অনুগত হয়ে যাবে। পুরুষ কার অনুগত হবে? স্ত্রীর অনুগত হবে। স্ত্রী যা বলবে ও তাই করবে। স্ত্রী তারে বলবে যে আজ তুমি অফিসে যেও না, আজকে তুমি বসের কাছে ফোন দিয়া বলো তোমার শরীর খারাপ। স্ত্রী যা বলতেছে ও তাই করতেছে। হ্যালো স্যার, কি হয়েছে? স্যার আমি তো আজকে আসতে পারবো না। কেন আসতে পারবো না? স্যার আমার শরীরটা খুব খারাপ, আমার জ্বর, মাথা ব্যথা, অবস্থা খুব খারাপ, আমি উঠতে পারতেছি না। নবীজি বলছেন স্ত্রী যা বলবে স্বামী তাই করবে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, স্ত্রী বলবে বসে থাকো, বসে থাকবে। স্ত্রী বলবে ঘুমায় বড়, ঘুমায়া যাবে। স্ত্রী যা বলবে স্বামীও তাই করবে। স্ত্রী থাকবে সামনে, স্বামী থাকবে পেছনে। মার্কেটিং করবে স্ত্রী, স্বামী পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্য দেখবে, ঠিক কিনা? জোরে বলে না ঠিক কিনা? বাজারে যান, এখন বাজার ঘাট করে স্ত্রী, স্বামী করলে তার পছন্দ হয় না। আবার কিছু কিছু পুরুষ বিয়ে করে যে এমন এক বিপদে পড়ছে যা কারোরে বলতেও পারে না। সুন্দরী মেয়ে দেখা, মেয়ের বাপের পয়সা দেখা করছে এখন বিয়ে। বিয়ে করতে গিয়া মোহরানা দিল 20 লাখ টাকা, তা দিয়া পড়ছে এখন কঠিন এক বিপদে। বউ উঠে সকাল 10টায়, উইঠা ব্রাশ একবার এই দিকে ঠেলে আবার ওই দিকে ঠেলে। শ্বশুর জিজ্ঞাসা করতেছে বৌমা আমি ফজর পড়িয়া চা নাস্তা খাই, ফজরের নামাজ পড়িয়া একটু রুটি টুটি বানানো যায় না? স্ত্রী কয় আমার বাড়িতে কোনোদিন আমি রুটি বানাই নাই, 10টার আগে ঘুম থেকেই উঠি না। আপনি কি বলেন? শ্বশুর আব্বা মনে কিছু নেবেন না, প্রতিদিন যেইভাবে ফজরের পরে খান, যিনি আপনারে বানায়া দেয় শাশুড়ি তো আমার এখনো ঠিকই আছে, উনি বানায় আপনারে খাওয়াবেনি। 10টায় উঠা যদি কিছু থাকে আমিও একটু খামনি, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা?
এখন শ্বশুর শাশুড়ি দুইজনের মন খারাপ, ছেলের ডাক দিয়ে কয় তোর বউ তো অত সুবিধার না। ছেলে কয় কি হয়েছে? তোর বউ নাকি আমাদেরকে রুটি বানায়া নাস্তা বানায়া খাওয়াইতে পারবে না। স্বামী গেল তার স্ত্রীকে জিজ্ঞাসা করার জন্য, তুমি আমার স্ত্রী, ওনারা আমার মা বাবা, ওনাদের খেদমত করবো না, এটা কোনো কথা হইল? ও কয় বেশি কথা বইল না, যদি আমারে ভালো না লাগে কাবিনের 20 লাখ টাকা দাও, আমি আমার বাপের বাড়ি যাব। কথা কয় না কেন? এই ঘটনা এখন বাংলাদেশে খুব কম হচ্ছে না বেশি হচ্ছে? এখন মেয়ে বিয়ে দিয়ে কোন মা বাবা ব্যবসা প্রতিষ্ঠান বসাইছে। উনি 20 লাখ টাকা ছাড়া মহারানা 20 লাখ না দিলে মেয়ে বিয়ে দিবে না, কিন্তু ওনার ছেলে বিয়ে দেওয়ার সময় মহারানা বলে যে মোহরে ফাতেমিটা করেন। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? উনি তখন সুন্নাত খুঁজে যাওয়ার সময় মাওলানা সাহেবরে নিয়ে যায়, হুজুর আপনি সহ চলেন। হুজুর কয় যে আমি যাই কি করব? কয় না আজকে একটু ফর্দ হবে তো, ওইখানে কাবিন নিয়ে কথাবার্তা হবে, আপনি মাওলানা মানুষ, আপনি 2-4টা কথা না বললে কি আর হবে? ওরা আমার উপরে হয়তো কিছু চেপে দিতে পারে, কিন্তু নিজের মেয়ে বিয়ের সময় হুজুরে নেয় না। উনি সেখানে কড়া ভাষায় 20 লাখ ছাড়া হবে না, ছেলের বিয়ের সময় 3 লাখের বেশি দেবে না। ঘটনা কি? ছেলেও তো আপনার, মেয়েও তো আপনার। নিজের ছেলের ব্যাপারে আসলে ওইটারে জরিমানা মনে করতেছেন, আর নিজের মেয়ের ব্যাপারে আসলে ওইটারে কাবিন নামা মনে করেন। এর কারণ কি? যতজন অধিক হারে কাবিন দিয়ে বউ বিয়ে করে বাড়িতে আনছে, ওদের একটার পরিবারে অশান্তি নাই। ঠিক না? খালি অশান্তি খুঁজে দেখেন। আপনি বলবেন যে হুজুর আপনি এটা একটা কথা কইছেন, আপনি আমাদের নামে একটা অপবাদ দিয়ে দিলেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওয়াল্লাহি আমার মনে হয় অসংখ্য অশান্তিতে আছে। কারণ এই দেশের নায়িকা গায়িকা, এদের বিয়ে হয় 1 মাস পরে আবার বিয়ে ভেঙে যায়। বিয়ে হয় 1000 কোটি টাকা দেনমোহর। ওদের দেনমোহর কত? কোটি টাকা। 1 মাস পরে বিয়ে শেষ। কারণ টাকাতে বরকত নাই। মহারানাকে যারা সিকিউরিটি মনে করে, মনে রাখবেন এটাতে কখনো বরকত হবে না, বিপদ ডেকে আনলেন। মহারানা হলো নারীর সম্মান। মহারানা নারীর কি? আরো জোরে বলেন, মহারানা নারীর কি? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহারানা দেওয়াটা আপনার উপর ফরজ। কিন্তু আমার বন্ধুগণ, বউ এমন একখানা আনছেন, ও যদি কয় শুয়ে বড় আপনি শুয়ে যান, ও বলে খেয়ে বড় আপনি খেয়ে ফেলেন, ও যা বলে আপনি তাই করেন। ও কয় তুমি বাসায় থাকো, আমি বাজারে গিয়ে মার্কেট করি আনি। তুমি কি যে কেন? একেবারেই তোমার কোনো জ্ঞান ধারণাই নাই, তুমি বাজারই করতে জানো না। তুমি বাজারে গেলেই তোমার সবজি যত খারাপ আছে সব তোমারে ধরায় দেয়। আমি আজকে গিয়ে বাজার করে নিয়ে আসি, দেখো বাজার কারে কয়। এরকম আছে না নাই? আমার কথা বলি ভাই, আমিও তো পুরুষ মানুষ, ঠিক কিনা? বাজারে গিয়ে আমি যখন বাজার করি, আমি ধরে নেই না, দোকানদারকে বলি ভাই ভালোটা দেখে দেন। তো আমি বাজার থেকে ধনিয়া পাতা কিনে নিয়ে গেলাম, ধনিয়া পাতা। তো বাসায় যখন নিয়ে গেলাম, ম্যাডাম খুলে দেখে যে ভেতরে অনেকগুলো পচা, উপরে অনেক সুন্দর, ভেতরটা কি পচা। এখন ম্যাডাম আমারে বলতেছে, কয় তুমি বাজারে গেলে তোমারে খালি ঠকাইয়া দেয়। তাই বললাম যে একদিন তুমি বাজার করে দেখো আর কি কেমন হয়। তো উনি আমি তো প্রোগ্রামার দিতে থাকি, তো বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় গেল। আসার সময় দেখে যে এক ভ্যান গাড়িতে ধনিয়া পাতা বিক্রি করতেছে। উনি ধনিয়া পাতা কিনে নিয়ে আসছে। আমি যখন দুপুরবেলায়, আমি তো ফজর পড়ে ঘুমাইতে হয় যেহেতু প্রোগ্রামে থাকি, ফজর পড়ে আমি ঘুমালাম। দুপুরবেলা উনি দেখি যে বাচ্চারে নিয়ে আসছে, মাদ্রাসা থেকে আসার সময় কিছু ধনিয়া পাতা নিয়ে এলো। এখন ধনিয়া পাতা খুলে উনি বসে আছে। আমি বললাম যে ঘটনা কি? না কিছু না। বললাম যে না কিছু একটা তো হয়েছে, ঘটনা আমারে খুলে বলো। কই উপর দিয়ে দেখলাম কি সুন্দর, ভেতরে দেখি সব লাল হয়ে আছে। বললাম যে হ্যাঁ। সুতরাং পুরুষ মানুষ গেলে ও ঠকাতে চিন্তা করে, আর নারীরা গেলে 500 টাকার শাড়ি 5000 টাকা বিক্রি করে, ঠিক কিনা? ছেলেরা গেলে দোকানদারেরা তেমন একটা আদর আপ্যায়ন করে না। মহিলা মানুষ মার্কেটে গেলেই দোকানদার বলে আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আসেন আসেন বসেন। বসাই আগেই ঠান্ডা, ভাবি কি খাবেন? এই যা স্প্রাইট 7 আপ কোকা কোলা কি আছে নিয়ে আয়। বাবিরে খাওয়ায় দিল 100 টাকা।
খাইয়া ভাবি খুব খুশি না, দোকানদার আমার সাথে কখনো প্রতারণা করবে না। অথচ 500 টাকার শাড়ি 5000 টাকা দিয়ে কিনা বাড়িতে গেল। পাশের ভাবিকে যখন দেখাইলো, ভাবি বললো যে কত দিয়ে কিনছো? কয় 5000। কয় আরে আমিও তো একখান কিনছি, দেখো আমার জন্য তোমার ভাই একখান নিয়ে আসছে, উনি আনছে 500 দিয়া, তুমি আনলা 5000 দিয়া, ঘটনা কি? কয় যে শাড়ি তো দেখো তো দুইটাই তো একই রকম, তুমি মনে করছো তুমি খুব জিতে গেছো। কয় না ভাবি আপনি জানেন না তো, ও চাইছে 10,000, আমি প্রথমেই বলেছিলাম 2000। আমি বুঝতে পারছি ও 10,000 টাকা চাইতেছে, 5,000-এর বেশি হবে না। আস্তে আস্তে 5,000 টাকা দিয়া অনেক জোর করে নিয়েছি। কয় দেখো তোমার ভাইও তো আমার জন্য শাড়ি একখানা আনছে, তোমার ভাই আনছে 500 দিয়া। বলো কি? সুতরাং বউ যারা মার্কেটে পাঠায় ওরা খালি প্রতারিতই হয়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, কিয়ামতের আগে এগুলো হবে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াতার রাজুলু রাতাহু, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে পুরুষরা নারীর অনুগত হয়ে যাবে। এরপরে কি হবে? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6 নম্বরে যে আলামত দেখা যাবে, রাসূলুল্লাহ বলেছেন ওয়াক্কা উম্মাহু, স্ত্রী হবে আপন আর তার আপন মা হবে পর। মা হবে কি? কথা কয় না, মা কি হবে? বউরে বলে জানের জান, ময়না পাখি, টিয়া পাখি, আরো কত হাবিজাবি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার কথাগুলো কি ভুল মনে হচ্ছে আপনাদের? ভুল হইলে বলেন, আমি আর আলোচনা করবো না, দোয়া করে দিই। যথেষ্ট আলোচনা হয়েছে, 1 ঘন্টা পেরিয়ে গেছে, সোয়া 1 ঘন্টা। এখন আপনারা বললে দোয়া করে দেব, দোয়া করে দেব নাকি? আর একটু শুনবেন। এখন অনেকের মন খারাপ হবে, কারণ বাড়িতে তো ঘটনা তাই ঘটতেছে। কেউ যদি মুরব্বীরা কই যায়, আচ্ছা হাজত ছাড়তে হবে, হাজত ছাড়লে যান, আর হাজত না থাকলে বসে থাকেন। এখন যেটা উঠবেন বুঝবো যে সেটা ওই দলে আছে। কথা এখন কড়াটা চলতেছে, ঠিক কিনা? এখন আর উঠা যাবে না। এরপরে যেটা উঠবেন তাকে দেখবেন আর বলবেন ভাই তুই তাইলে ওই গ্রুপের লোক নাকি? ও দেখবেন আর যাবে না, বসে যাবে। ওই গ্রুপের লোক এখন আমাদের দেশে অনেক বেশি, ঠিক কিনা? স্ত্রীরে আপন করে, মাকে দূরে ঠেলে দেয়। মা থাকে বৃদ্ধাশ্রমে, বউ নিয়ে তিনি পূর্তি করেন ঘরের ভেতরে এসি রুমে, ঠিক কিনা? আছে না নাই? আরে বউ কয় তোমার মায়ের যন্ত্রণায় আমি আর বাঁচি না। মা তোমারে কি করছে? কই তোমার মা সারা রাত খালি হুক্কুর হুক্কুর কাশি মারে, মায়ের কাশির যন্ত্রণা, ঘুমাইতে পারি না, আমি এখানে তোমার মায়ের সাথে আর থাকবো না। কি করবা? আমরা আলাদা থাকবো। তো মা একা কি করবে? বৃদ্ধাশ্রম অনেকগুলো আছে, মারে সেখানে রেখে আসে। অথচ আমার ভাইরা, এই মা না হলে আপনি হতেন না, আপনি না হলে স্ত্রী পেতেন না। ওই স্ত্রী পায়া এখন মা হলো পর, বউ হলো জানের জান, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? গত 2 দিন আগের ঘটনা বলি। আমি তো প্রোগ্রামে ছিলাম দীর্ঘ সময় বাইরে, তো গত 2 দিন আগে আমি ফেনীতে এসেছি। অর্থাৎ এখানে একটা প্রোগ্রাম দিলাম, গতকাল লক্ষ্মীপুরে ছিল, তার আগের দিন চট্টগ্রামে ছিল, আগামীকাল হলো নোয়াখালীতে, এরপরে চলে যাব ঢাকায়, আবার চলে যাব উত্তরবঙ্গে। তো এখন প্রোগ্রামগুলো আমার এইভাবে সেট করা, সাজানো। মাঝখানে অনেক দিন বাড়িতে আসা হয়নি। পরশুদিন বাড়িতে এসে দুপুরবেলা খেতে বসেছি। তো ম্যাডাম আমার পাশে বসে আমার বারবার এই দেয় সেই দেয়। তো আমার মাও কিন্তু বসে আছেন, মা ছেলে একসাথে খেতে বসছে। তা আমি বললাম যে আম্মাকে দিয়েছো? আম্মা সেখান থেকে বলতেছে আমারগুলা সব ঠিক আছে, তুমি টেনশন করার দরকার নাই। আমি বললাম যে না, আমি জিজ্ঞাসা করা এটা আমার অধিকার, কারণ আমি যদি না হতাম তাহলে তারা তো আমার পেত না। সুতরাং ও যেহেতু আমাকে পেয়েছে, আমাকে পাওয়ার পেছনে আপনি মায়ের অবদান আছে। এজন্য আমাকে দেওয়ার আগে
আমার অধিকার আমার মা খেয়েছে কিনা এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। এটা আমার দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলছেন আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে, এখানে হিন্দু নাই, মুসলিম নাই, মুমিন নাই, ইহুদি নাই, নাসারা নাই, ঢালাও ভাবে সবার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলছেন আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেছি তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ কইলেন না? এখন মারে ডাকে বুড়ি, শাশুড়িরে ডাকে আম্মাজান, আছে না নাই? বাপেরে ডাকে বুড়িয়া আর শ্বশুরে বলে আব্বু, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাপ বুড়া, মা বুড়ি হয়েছে, এখন বুড়া আর বুড়ি ছাড়াতে সে কথাই বলে না। শ্বশুর শাশুড়িদের আপন বানাইলো, মা বাবার খোঁজ খবর নেয় না, প্রবাসে থাকে, বউ এখান থেকে উলুট পালট কথা বলে, তোমার মাই করছে, তোমার বাবা ওই করছে, ও মা বাবার জন্য হাত খরচ বাঁধায় না, শ্বশুর বাড়িতে দেয়। বিশ্বাস করেন তোমার মা বাবার জন্য তুমি যদি খরচ করতে না পারো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার উপর আযাব হয়ে আসবে, ঠিক কিনা? একদিন দেখবেন বাড়িতে এসে বউও নাই, শ্বশুরও নাই, শাশুড়িও নাই, খালি বাড়িতে মাই আছে। ভুল বললাম? তিনি অ্যাকাউন্ট খুলেছেন বউয়ের নামে, বউ তো জানের জান, বউ যা কয় তাই হয়। বাপের অ্যাকাউন্টে এখন আর টাকা দেবে না, বাপেরই বিশ্বাস করে না, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে টাকা জমায় বউয়ের অ্যাকাউন্টে। বউ প্রতি মাসেই টাকা উঠায় ব্যাংকগুলোর সামনে দেখবেন খুব সাজানো গোছানো, হয় অলংকারের দোকান, জুয়েলারি দোকান, অথবা কাপড়ের দোকান বেশি। কারণ আপনি ওইখান থেকে বের হবেন, বের হইলেই সামনে এটা পড়বে পকেটে টাকা আছে, কিনে ফেলবে। প্রতি মাসে স্বামী টাকা পাঠায় আর উনি নতুন নতুন শাড়ি কিনে। কারণ ওই যে ভাইয়া, বুঝতেছেন তো, উনি হলেন ভাবি। ভাবি আর ভাইয়ার একটা দারুণ সম্পর্ক হয়েছে। প্রতিদিন মাস শেষে টাকা উঠায় ভাইয়ার দোকান থেকে শাড়ি একখান না কিনলে ওনার হয় না। আবার ওই শাড়ি পরে পরের দিন এসে ভাইয়াকে দেখায়, শাড়ি যে গতকাল নিলাম কেমন লাগে। স্বামী বেচারা কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকা দিয়া তিনি অন্য পর পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন 5 বছর কষ্ট করে ছেলে বিদেশ থাকলো, 5 বছর পরে ভিসা টিকিট করে এবার দেশে আসবে, বিমান টিকিট ওকে। বাড়িতে আসার আগে বউরে ফোন দিল, আগামীকাল আসতেছি, সব ঠিকঠাক। বাড়িতে আসার পরে এয়ারপোর্টে যখন নামছে, বউয়ের ফোনে, স্ত্রীর ফোনে আর কল ঢুকে না। কিরে মোবাইল বন্ধ কে? মা বাবার ফোনে কল দেয়, জিজ্ঞেস করে তোমাদের বৌমা কোথায়? কয় যে ও তো কোন দিকে গেল, সেজে গুজে বের হয়েছে, বললো যে তোমারে রিসিভ করতে যাচ্ছে। তোমাদের বউয়ের নাম্বারে তো ফোনই যায় না। আচ্ছা অসুবিধা নাই, তুমি চলে আসো। ছেলে বাড়িতে আইসা দেখে বউ নাই। দিল তার শ্বশুর বাড়িতে, ওই যে আব্বু, আব্বুরে ফোন লাগাইছে। নিজের বাপেরও তো বুড়িয়া ডাকে, বুড়িয়ারে বিশ্বাসই করে না। দিল আব্বুর কাছে ফোন, আব্বু আপনাদের ময়না কি বাড়িতে গেছে নাকি? কি কও, ময়না বাড়িতে আসবে কে? কে ময়না বাড়িতে নাই? না না না, ময়না তো বাড়িতে নাই। ময়নারে খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পরে খবর এলো, ময়না তো ওই যে ভাইয়ার সাথে, দুইজনেই আউট। ভাইয়াও নাই, ভাবিও নাই। আমার বন্ধুগণ, ছেলে এবার গেল ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ খবর নিতে। ব্যাংকের টাকা পয়সা তো ওনার হাতে, বউ সব নিয়ে লাপাত্তা। মা বাবারে বিশ্বাস করবেন না যারা এইভাবে সারা জীবন কষ্ট করে টাকা জমাবেন, বইয়ের অ্যাকাউন্টে রেখে শেষ পর্যন্ত নিজেই নিঃস্ব হয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য বইয়ের নামে অ্যাকাউন্ট খোলেন, অসুবিধা নাই। আমি বলবো না বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না, ওর প্রয়োজন যা তা দেন। মা বাবার অ্যাকাউন্টে ওনাদের প্রয়োজনীয়টা দিয়ে দেন, নিজের অ্যাকাউন্টে বাকিটা জমা রাখেন।
আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান এই সম্পদের মালিক হবে। বইয়ের অ্যাকাউন্টে থাকলে ওরা পাবে না, কারণ ও সিস্টেম করে সব মেরে দেবে। আপনার অ্যাকাউন্টে থাকলে আপনার ইন্তেকালের পরে আপনার মা বাবা এখান থেকে উত্তরাধিকার হিসাবে সম্পদ পাবে। সুতরাং যতটুকুন বইয়ের জন্য দরকার ততটুকুন করেন, মা বাবার জন্য যা প্রয়োজন তাই করেন, বাকিটা নিজের জন্য সঞ্চয় করেন, না হলে এখানেও যাবে সেখানেও যাবে। আমার বন্ধুগণ, তাহলে হাদিসের এই কথাটা রাসূলুল্লাহ বলেছেন বউ হবে তার আপন, মা হবে পর। এই কথাটার সঙ্গে মিল আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে এবার বলেন, কিয়ামত খুব দূরে না কাছে? আরো জোরে বলতে হবে, দূরে না কাছে? এই গেল কয়টা? ছয়টা। এবার 7 নাম্বারটা শুনুন। আল্লাহ নবী বলছেন 7 নাম্বারটা আরো মারাত্মক। রাসূলুল্লাহ বলেছেন ওয়াদনা সাদিকাহু, কিয়ামতের আগে ছোট ছোট ছেলেপেলেদের বন্ধু বেড়ে যাবে। বন্ধু আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও ক্লাস 1-এ পড়ে, তারও 3-4টা বন্ধু আছে। বন্ধুরা মিলে এখন কিশোর গ্যাং বানাইছে। কি গ্যাং? কিশোর গ্যাং। রাস্তায় থাকে, ভয়ে কথাই বলা যায় না, না জানি কোথায় কি হয়। রাসূলুল্লাহ বলেছেন ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, ওদের ছোট ছোট ছেলেদের বন্ধু বান্ধব হবে অনেক, বন্ধু হবে আপন, বাপ হবে পর। একসাথে এখানে দুইটা, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বাপ হবে পর আর বন্ধু বান্ধব হবে আপন। বাপে তারে ফোন দেয়, ও বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। বাপ হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরায়, ও বাপের কাছে যাওয়ার সময় নাই, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে বেড়ায়। ঠিক কিনা? এই ঘটনাগুলো মনে হয় ঘটছে না? ভুল বললাম নাকি? ভুল বললাম? বাপ মরছে, সেই রাতেও তার খবর নাই, সে বন্ধুর বিয়েতে আছে, কারণ গায়ে হলুদের অনুষ্ঠানে তিনি ব্যস্ত। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, কিয়ামতের আগে ছেলেদের বন্ধু বান্ধব বেড়ে যাবে, তারা বন্ধুরে আপন বানাবে, ওয়া আকসা আবাহু, বাপেরে বানাবে পর। বাপের কোনো মূল্যই থাকবে না, বন্ধুর হাত ধরে হাঁটবে, কিন্তু বাবারে নিয়ে ডাক্তারও দেখাবে না, হসপিটালেও যাবে না। বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, অসুস্থ, ওরে নিয়ে হসপিটালে যাবে, কিন্তু বাপ মরে যায়, বাপের খবরও নেবে না। এইরকম অবস্থা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাইলে এইরকম অবস্থা যদি দেখা যায়, রাসূল বলছেন বুঝে নাও কিয়ামত খুব সন্নিকটে। কয়টা হলো? 8টা। কয়টা গেল? 8টা। এবার 9 নাম্বার শুনুন। আল্লাহ নবী বলছেন, এটা আরো মারাত্মক। রাসূলুল্লাহ বলেছেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের পূর্বে 9 নাম্বার যে আলামত তোমরা দেখতে পাবে তা হলো মসজিদগুলোতে হট্টগোল বেঁধে যাবে। মসজিদে ঢুকবেন, কথার আওয়াজ শোনা যাবে। মসজিদে আগে মানুষজন যেত, ওরা জানতো এটা আল্লাহর ঘর, এখানে উচ্চ আওয়াজে কথা বলা যায় না। কিন্তু এখন মসজিদের ভেতরে দেখবেন দুনিয়ার যত কথা আছে, ফায়সা মন্দ কথাগুলো মসজিদে আছে না নাই? রাসূল বলেছেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল বাঁধবে। এই কয় আমারও সভাপতি বানাইতে হবে, ও কয় আমারে বানাইতে হবে, এ কয় আমারে সেক্রেটারি করতে হবে, ও কয় আমারে করতে হবে। 16 বছর যাবত দেখছি মসজিদ দখল করার জন্য পর্যন্ত ওই জালেমেরা বিভিন্ন ভাবে পায়তারা করেছে। ঠিক কিনা? ওর দলের লোকটারে মসজিদের সভাপতি সেক্রেটারি না বানালে ও মসজিদের ইমাম মুয়াজ্জিনরেই থাকতে দেবে না। আমার বন্ধুগণ, এরকম ঝগড়াঝাটি বিভিন্ন মসজিদে আছে না নাই? মসজিদে মুসল্লির ঝগড়াঝাটি হইয়া মসজিদে এক গ্রামে হইছে এখন 8-10টা। রাসূলুল্লাহ বলেছেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল হবে, ঝগড়া লেগে যাবে, মসজিদে মারামারি হবে, মসজিদে হই হুল্লোড় শুরু হবে। উনি বলবেন যে আমার দলেরটারে সভাপতি বানাইতে হবে, আরেকজন বলবে যে না আমার দলেরটারে বানাইতে হবে। দলে দলে বাঁধবে ঝগড়া, মসজিদ পবিত্র জায়গা হয়ে যাবে অপবিত্র। সেটা কি আসবে না এসে গেছে? মসজিদের সভাপতির ভয়ে খতিব সাহেব মসজিদের জুমার দিন হক কথা বলতে পারে না, কারণ যেই কথা খতিব সাহেব বলবেন
ওই কথার ভেতরে সভাপতি আছেন। আপনাদের এখানকার কথা বলি না, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় এরকম আছে। সভাপতির কর্মকাণ্ড, তিনি মসজিদেরও সভাপতি, আবার তিনি যাত্রাবালারও সভাপতি, আছে না নাই? তিনি মসজিদেরও সভাপতি, তিনি কোরআনের মাহফিলেরও সভাপতি, আবার কনসার্টেরও তিনি সভাপতি, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন ইমাম সাহেব যদি জুমার দিন খুতবা দিতে গিয়ে বলে, গান বাজনার বিরুদ্ধে বললো আর কি, সভাপতির ছেলের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানে রাত্রিবেলায় একেবারে বিশাল বিশাল বক্স, ওই যে এগুলো সাউন্ড বক্স বড় বড় গুলো নিয়ে আসছে 8-10টা, ঢাকা থেকে হায়ার করি, ফেনীর ভাষায় হায়ার করি লই আসে, হাতে দুনিয়ার যত নায়ক নায়িকা গায়ক গায়িকা অর্ধউলঙ্গ নারীদেরকে নিয়ে আসছে, সারা রাত বাজালো। পরের দিন তো জুমাবার, আমার দেশে বিয়েগুলো হয় বেশিরভাগ শুক্রবারে, বৃহস্পতিবার শুক্রবার, শুক্রবার শনিবার ছুটির দিন। এখন বৃহস্পতিবার রাতে গান বাজনা হলো, খতিব সাহেব জুমাতে যদি ওই গান বাজনার বিরুদ্ধে ওয়াজ করে, সভাপতি সাহেবের মন খারাপ, খতিবের চাকরি শেষ, ঠিক কিনা? এই জাতীয় সভাপতিরা মসজিদ দখল করার জন্য বিগত 16 বছরে তারা নানাবিধ ষড়যন্ত্র করে আল্লাহ প্রেমিক মসজিদ প্রেমিক ওই সভাপতিদেরকে বের করে দিয়েছিল, ঠিক কিনা? রাসূল বলেছেন কিয়ামতের আগে এগুলো হবে, ওইটা হয়ে গেছে, তার মানে কিয়ামত খুব দূরে নয়, অতীব সন্নিকটে। এই গেল কয়টা? 9টা। 10 নাম্বারটা শোনো, আল্লাহ নবী বলছেন, এটা তো আরো মারাত্মক। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। 10 নাম্বার রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখতে পাবে সমাজের সর্দার মাতবর যারা হবে, মাতব্বর সালিশদার যারা হবে, নিজেরাই পাপ করে আবার অন্যের পাপের বিচার করে, আছে না নাই? নিজেই 8-10টা জানা করছে, আরেকজনের জানার বিচার তিনি করতেছে। তিনি নিজেই সারা রাত বসে বসে বোতল ঠেলে আরেকজনের বোতল ঠেলার তিনি বিচার করে, আছে না নাই? তিনি সারা রাত জুয়ার আসরে থাকে, পরের দিন সকালবেলা আরেকজনের ছেলে জুয়ার আসরে গেছে, তার বিচার তিনি করে। রাসূলুল্লাহ বলেছেন, আমার কথা না, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজপতিরা হবে নিজেরাই পাপিষ্ট, নিজেরাই পাপ করবে, নিজেই পাপাচারী, আরেকজনের পাপের বিচার করবে। সে নিজে যদি ভালো না হয় আরেকজনের ভালো করতে পারবে? কথা কয় না, পারবে? এখন এটা কি আসবে না আসছে? সব অশিক্ষিত মূর্খ আপনাদের এখানে নাই? না না না, ইন্নালিল্লাহ, না না না, বেশি। আল্লাহ মাফ করুন, বলুন আমিন। ভাই আমার গাড়ি ঘোড়া আছে, দয়া করে কোনো আঘাত টাঘাত করেন না। এখন গাড়ি ঘোড়াতে খুব আঘাত চলতেছে, ঠিক কিনা? বক্তাদের গাড়ি ভাঙচুর চলতেছে হক কথা বলার কারণে, গুপ্ত হামলা, গুপ্ত হামলা। এখন তিনি তো বিচারক, তার তো পাওয়ার আছে, পাওয়ার দিয়া তিনি আইসা সিস্টেম করে দেয়। সিস্টেম সারাদিন বসে বসে সিনেমা দেখে, উনি মসজিদের ইমাম সাহেব কোথায় কোন জায়গায় ভুল করছে উনি ভুল ধরে, ঠিক কিনা? নিজে বসে বসে গাঁজা টানে, নিজে মদ খায়, আর ইমাম সাহেব মসজিদে আজান দিতে দেরি হয়েছে বলে উনি ইমামের চাকরি খায়, ঠিক কিনা? রাসূল বলছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের এই রকম সালিশদারেরা নিজেরাই হবে পাপী, ওরা অন্যের পাপের বিচার করবে। সুতরাং এটা তো আসবে না আসছে? আসছে মানে ওইটা হয়েই গেছে, চলমান আছে, এটা চলবে। কে বলেছেন? রাসূলুল্লাহ। কে বলেছেন? রাসূল বলছেন, যখন এই রকম সালিশদারেরা আসবে, এই রকম বিচারকেরা আসবে, নিজেরাই অন্যায় করে অন্যের বিচার করে, তারা বুঝতে হবে কিয়ামত খুব নিকটে। দেখেন না, আমার কোরআনের পাখি, আমাদের কোরআনের রাহবার, জীবনের 50 বছর যিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো,
যার আলোচনা শুনে বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজিওয়ালা হলো, সুদখোর সুদ ছেড়ে দিল, ঘুষখোর ঘুষ ছেড়ে দিল, সে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে মিথ্যা মামলা দিয়া ওই জালেম বিচারকেরা আমাদের সাইদিকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? এখন ওরা আসামি। কালামানিক, কি নাম? কালামানিক। মানিক বেশিরভাগ কালাই হয় না, ওইটা আরেকটা, ওইদিকে না যায়। ওনার নামই এটা, শামসুদ্দিন চৌধুরী মানিক, তো ওনাকে কালো মানিক বলে, বিচারপতি তিনি। আমার বন্ধুগণ, পতনের আগের দিন, পূর্বের দিন, উনি একজন উপস্থাপিকাকে টেলিভিশনের সামনে নাজেহাল করে দিয়েছে, সারা বাংলাদেশের সব নাকি রাজাকার, যারাই আন্দোলন করতেছে সব রাজাকার। উনি কয় এই দেশের বড় রাজাকার সাইদিরে তো আমি ফাঁসির রায় শোনাইছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ কয় সব রাজাকার না, সব যদি রাজাকার হয় তুই এবার বাংলা ছাড়, ঠিক কিনা? কত কয় না, ঠিক কিনা? সাড়ি যাবি কই? যাবি কই? যাওয়ার জন্য যখন ইন্ডিয়ার বর্ডারে যায় কলা পাতা বিছায়া 10 তলা থেকে নেমে যারে কলা পাতায় যিনি শোয়া দিলেন তিনি কে? কত কয় না, তিনি কে? অহংকার দাম্ভিকতা এক মুহূর্তেই শেষ। ওরে একজন বিজিবির সদস্য ধরছে, গলাতে গামছা একখান ছিল, ওই যে আমাদের ইসলামী আন্দোলনের নেতাদের গলার ভেতরে তারা রশি ঝুলাইছিল, আল্লাহ তারে গরুর রশির মতো টান দিয়ে ধরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বললেন না? ওর গলাতে থাকা গামছা টেনে ধরে ওই বিজিবি সদস্য তারে জিজ্ঞাসা করতেছে, তুই কে? কয় যে আমি প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কয় তুই নি কালা মানিক কে? তুই নি মানিক কে? কই যাস? কয় আমি তো ভারতে যাইতেছিলাম, যা ছিল সব ওরা নিয়ে গেল। আল্লাহ কয় তুই ভারতে যাবি কেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোর চাইতে বড় বিচারক একজন উপরে আছেন, পালানোর পথ নাই। তিনি যদি ধরেন ওরে তিনি নাস্তানাবুদ করেই ছাড়েন, ঠিক কিনা? সুতরাং বাহাদুরি যারা দেখাইলো তাদেরকে এক মুহূর্তের ভেতরে যিনি নাস্তানাবুদ করলেন তিনি কে? আরো জোরে বলেন। এগুলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, এগুলো ফাসিক, এগুলো পাপাচার, এগুলো পাপাচারী, এগুলো নিজেরাই অপরাধ করে আবার কোরআনের পাখির বিচার করে। এখন কন্ত এবার তার বিচার যিনি লাগাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন। এই জন্য এলাকার সর্দার মাতবর সালিশদারদেরকে বলি, যারা পয়সা খেয়ে বিচারের মোড় অন্যদিকে ঘুরাইয়া দেন, এক কাপ চা খায়া আরেকজনের পক্ষে রায় দেন, স্বজন প্রীতি দেখান, অপেক্ষা করেন আপনি একদিন আসামির কাঠ গলায় দাঁড়াতে হবে। হতে পারে যে জুতার মালা আরেকজনকে পরালেন ওই জুতার মালা আপনার গলায় আসতে পারে, ঠিক কিনা? এই জন্য নিজে ঠিক হয়ে যান, নিজে পরিবর্তন হন। আর এগুলো যখন চলবে, রাসূল বলছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজপতিরা যখন হবে পাপাচারী, নিজেরাই অপরাধী, বুঝে নিবা কিয়ামত খুব সন্নিকটে এসেছে। আমার বন্ধুগণ, তাইলে কোন তো কিয়ামত খুব দূরে না কাছে? এবার পরেরটা শুনবেন, এটা আরো জঘন্য। আল্লাহ নবী বলছেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের নেতা যারা হবে সব হবে অযোগ্য। দেখেন নাই, একটা কথাই কইতে পারে না। আবার ও নাকি হিরো। কি নাম? কি তার মূল নাম? আলম। নামের আগে লাগাইছে হিরো আলম, কথাই কইতে পারে না। ও নাকি এই দেশের সংসদ সদস্য, পার্লামেন্ট চালাবে। নাউজুবিল্লাহ বললেন না? আরেকজন তো সিয়াসিত্তার মুফাসসির, ঠিক কিনা? সারা জীবন করেছে যাত্রাপালায় গান, নর্তকী,
ওই একজন কয় ফাইটটা যায়। দুনিয়ার যত খারাপ গান বাজনা আছে সব সেই করেছে, এখন সেই হয়েছে আমাদের নেতা। নাউজুবিল্লাহ বললেন না? অযোগ্য লোকেরা, খেলোয়াড়েরা হয়েছে নেতা। খেলোয়াড়, তুই খেলা খেলতেছিস, তুই তো ওইখানেই ফিট, তোর এখানে আসতে কইলু কেডা? কয় নাম্বার ওয়ান বাংলাদেশের সব নাকি সাকিব খান। আমি দেখলাম যে নাম্বার ওয়ান যা বলতেছে, যাদেরকে বলতেছে সব পচা খান। কি খান? একটা তো কয় যেই নায়িকাই তার সঙ্গে শুটিং করে ওইটারে নাকি সে মাঝে মধ্যে দুই একটা বাচ্চা উপহার দেয়। তো এর মতো খারাপ আর কেউ আছে? আবার কয় ও নাকি নাম্বার ওয়ান। পাগল চিনেই না। নাম্বার ওয়ান হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এক মহান চরিত্র দিয়ে আল্লাহ তারে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ কোন? কিন্তু যাদেরকে বানাইলা আইডল, যাদেরকে বানাইলা নায়ক, নাম্বার ওয়ান যাদের সাথে লাগাইয়া দিলা, ওরা নাম্বার ওয়ানে নাই, ওরা নাম্বার জিরোতে গিয়া পৌঁছাইছে। ঠিক কিনা? এখন আরেকজন দেশেই আসতে পারতেছে না। লোকজন কয় ও খেলোয়াড়, ও খেলতে আসবে, ওরে বাধা দেওয়ার দরকার কি? মায়া কান্না হইতেছে তাদের। তারা বুঝেন তো, ওরা এই দেশের খেলোয়াড়দেরকেও তারা ব্যবহার করেছে, এই দেশের আলেমদেরকেও ব্যবহার করেছে। এই যে মাইজবান্ডার, নজরুল বশর মাইজবান্ডার মামলার এই লোকটাই মামলা দায়ের করেছিল সাইদি সাহেবের বিরুদ্ধে। ও নাকি আবার পীর। এটা পীর না, এটা হইল জির। এটা কি কথা কয় না? এটা কি? এটা পীর না, এটা ভণ্ড, এটা প্রতারক, এটা ধপ্পাবাজ, এটা ধোঁকাবাজ, এটা আল্লাহর কোরআনের দুশমন। ঠিক কেনা? যেই মানুষ জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, ওর বিপক্ষে মামলা যে দেয় ওইটা মানুষই না। ঠিক কিনা? কথা কন না? ঠিক কিনা? এখন আবার গলা ফুলায় কথা কয়, সবগুলোর ঘাড় মটকায় দেওয়া উচিত। ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যারা আমাদের কোরআনের পাখিকে হত্যা করেছে ওদের প্রত্যেকটার ঘাড় মটকায় দাও। পড়েন আমিন। আল্লামা সাইদি বলেছিলেন, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়েছি। ছেলের জানাজায় দাঁড়ায়া বলছিল, স্মরণ নাই আপনাদের? ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই। কার নামে কসম করে বলেছিলেন? আমার অপরাধ, আমি কোরআনের দাওয়াত দিয়েছি, আমার আলোচনা শুনে বেনামাজি নামাজিওয়ালা হয়েছে, বেঈমান আল্লাহওয়ালা হয়েছে, কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাগুতদের এটা সহ্য হয় নাই, তাই মিথ্যা মামলা দিয়া আমাকে জেলখানায় বন্দী করেছে। ঠিক কিনা? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লামা সাইদি এমন বিচার দিয়েছেন, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের আল্লামা সাইদির কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। এত আস্তে কইলেন আমিন? চিল্লায় বলেন আমিন। ইন্তেকালের 1 বছরও বুড়ে নাই, তার আগেই ওই জালেমদের যিনি পতন করে দিলেন তিনি কে? আল্লামা সাইদি বলেছিলেন, কথায় কথায় আমাদেরকে রাজাকার বলো, কথায় কথায় আমাদেরকে মৌলবাদ বলো, মৌলে আছে 12 কোটি, এমন ঝাঁকুনি দেব মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। ওয়াল্লাহ, আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আমরা দেখেছি এমন ঝাঁকুনি এসেছিল, ওটা মামুর বাড়ি দিল্লিতে পড়ছে। ঠিক কিনা? চিনেন নাই আল্লামা সাইদি রে আমার বন্ধুগণ। সুতরাং বলছি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম। কিয়ামতের আগে বিভিন্ন গোত্রের নেতা যারা হবে, রাষ্ট্রের নেতা যারা হবে, সব হবে অযোগ্য, অপদার্থ, পড়ালেখাও নাই, জ্ঞানও নাই, কোন লাইনে নাই। উনি আপনার সংসদ একটি পবিত্র জায়গা, যেখানে মানুষ নিয়ে কথা হয়, মানুষের অধিকার নিয়ে কথা হয়। সেখানে দাঁড়ায় কয়, আমরা সব হাদিস মুখস্থ করে ফেলছি। কি রাজহারি মাঝহারি, আমি সিয়াসিত্তার সব হাদিস আলহামদুলিল্লাহ আমার পড়া আছে।
নাউজুবিল্লাহ বলেন না। তো এত পড়া থাকলে আসেন না, এখন পালাইছি কেন? এখন পালালেন কেন? এখন সাকিব আল হাসানের জন্য খুব দুঃখ তাদের। খেলোয়াড়, ও খেলবে, আমরাও তো চাইছি ও খেলবে। ও কেন রাজনীতিতে এলো? ও যখন রাজনীতিতে এলো তখন তো একটা পোস্ট দিয়ে লেখেন নাই যে উনি খেলোয়াড়, সেই রাজনীতিতে আসার কি দরকার? এখন মনে রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সয়, অন্যায় যে সহযোগিতা করে, দুইজনই সমান অপরাধী। দুইজনই কি? এখন কেউ যদি কয় সাকিব আল হাসান অন্যায় করে নাই, আমি বলবো ও অন্যায় না করুক, অন্যায়কে সমর্থন দেওয়ার জন্য ও রাজনীতিতে এসে ও সংসদ সদস্য হয়েছে, ওই রকম যারা রাষ্ট্রে ইসলাম বিরোধী কাজ করেছে ও সমান অপরাধী হয়েছে, ঠিক কিনা? কারণ সেও তো ক্ষমতায় ছিল, ও তাইলে বিরোধিতা করলো না কেন? এই দেশের সোহেল তাজ, ইয়াজউদ্দিনের ছেলে না, তাজউদ্দিনের ছেলে, তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ, ও কিন্তু নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিল। পরে তাকে স্বরাষ্ট্রমন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছিল। ইচ্ছাকৃতই তিনি রিজাইন দিয়েছেন, পদত্যাগ করেছেন, কারণ তিনি দেখেছেন এখানে থাকা মোটেও শোভনীয় নয়। কই তার ব্যাপারে তো কেউ কথা বলল না, সে তো পালাইতে হলো না। তুমি যখন দেখেছ এই দেশের ছাত্র জনতার বুকে অন্যায়ভাবে গুলি করা হচ্ছে, এই দেশের মানুষের অধিকার হনন করা হচ্ছে, তুমি যদি ন্যায়ের পক্ষেই থাকতে, তখন তোমাকে দরকার ছিল একটা বলিষ্ঠ কণ্ঠে ভূমিকা নেওয়ার, একটা বক্তব্য দেওয়ার। তখন তো তুমি দিলা না। এখন তোমার জন্য এত মায়া কান্না হবে কে? কারণ তুমিও সেই দিন ওই অপরাধীদেরকে সমর্থন করেছো। মনে রাখবেন, চুপ করে থাকাটা সম্মতির লক্ষণ। মেয়ের বিয়ের জন্য আসছে, বর এসে প্রস্তুত, বর কি প্রস্তুত, বিয়েও সব ঠিকঠাক, কাজী সাহেব এসে গেল, বিয়ে পড়ানো শুরু হয়েছে, মেয়েরে কবুল বলার জন্য বলা হচ্ছে। মেয়ে যদি চুপ থাকে বুঝতে হবে বিয়েতে তার সম্মতি আছে, কারণ লজ্জায় সে বলে না। চুপ থাকাটা কিসের লক্ষণ? তাহলে সাকিব আল হাসান যেহেতু এই দেশের প্লেয়ার ছিল, খেলাধুলা করছে, প্লেয়ার হিসাবে তারে আমরা খুব ভালো জানি। যখন সেই স্বৈরাচারদেরকে সমর্থন দিয়া চুপ ছিল, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নাই, তখন সেও সমান অপরাধে অপরাধী হয়েছে। সুতরাং মায়া কান্না করে লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, কিয়ামতের আগে এই রকম খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, অপদার্থ, অজ্ঞ, মূর্খরা রাষ্ট্রের নেতা হবে। কথা কার? আল্লাহর রাসূলের। কথা কার? রাসূলুল্লাহ। তাইলে এই কথাটা আর প্রমাণ দেওয়ার দরকার আছে? এটা আমার দেশে হইছে না হবে? তাহলে রাসূলুল্লাহ বলেছেন এটা কিয়ামতের আলামত। কয় নাম্বার গেল? 11। এবার 12 নম্বরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে ভয়। আপনারা দেখলে যে একজন সালাম দিতেছে, মুহাব্বতে না, ভয়ে সালাম দেয়। বিগত 16 বছর এটা আমরা বেশি দেখেছি। বাপও তার ছেলেরে সালাম দিতে বাধ্য হয়েছে। বাপের বয়সী মুরব্বী মানুষও ওর হাঁটুর বয়সী সমান একটা ছেলের দেখে সালাম দিতে হয়েছে। সালামটা কিন্তু তিনি মুহাব্বতে দেন নাই, ভয়ে দিছে। কারণ ওর কানেকশন উপরে। ওর কানেকশন কোথায়? উপরে। কথায় কথায় কয় উপর থেকে নিষেধ আছে। মাহফিলের আয়োজন করতে গেলেই তারা বলছে যে অনুমতি নাই। কেন নাই? উপর থেকে নিষেধ আছে। ঠিক কিনা? কোরআনের মাহফিল করতে গিয়া ওদের কাছে মানুষজনকে দৌড়াইতে হয়েছে, অথচ এদেরকে কেউ সম্মান করা তো দূরের কথা, মূল্যায়ন করার কথা ছিল না, কিন্তু ভয়ে সালামও দেয়, সম্মানও করে। এই দেশের পুলিশকে জনগণ 16 বছর সালাম দিয়েছিল। এটা কি সম্মান ছিল না ভয় ছিল? এখন 16 বছর পরে কি হয়েছে? পুলিশ দেখলে এখন মানুষ থুতু মারে। কারণ কি? কারণ ওই সময় তাদের হাতে সব ক্ষমতা ছিল। এখন পুলিশ ও জনগণ দেখলে ভয়ে থাকে, না জানি কোন দিকে যায়। একবার আমার গাড়ি ধরছে পুলিশ। সব পুলিশ কিন্তু খারাপ না, ভালো পুলিশও আছে না? এক পুলিশে আমার গাড়ি ধরছে। ধরার পরে
আমি তখন ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিলে যাচ্ছিলাম। উনি এসে আমার ড্রাইভারকে বললেন যে আপনার গাড়ির সামনে সাইডের গ্লাসে কেন কালো গ্লাস লাগানো হলো, স্টিকার লাগানো হলো কেন? আমার ড্রাইভার বললো যে অন্য অন্য গাড়িতেও তো আছে। আর উনি বললো যে হুজুরে নিয়ে যাচ্ছি তো, একটু রোদ টোদ পড়ে, মাঝে মধ্যে হুজুর একটু রেস্ট করেন, সূর্যের আলো পড়ে, এই জন্য একটু কালো একটা স্টিকার লাগানো হয়েছে। উনি বললো যে হুজুর, হ্যাঁ দিলনি মামলা দিয়া 5,000 টাকার মামলা। আবার এমনও পুলিশ দেখেছি রাত তখন প্রায় 2টা, আমি প্রোগ্রাম করে আসতেছি ময়মনসিং থেকে, আসার পথে দেখি রাস্তার পাশে কিছু পুলিশ ভাইয়েরা ভিক্ষা করতেছে, ভিক্ষা ট্রাকের ড্রাইভারদের থেকে ভিক্ষা উঠাচ্ছে। এই দেশের কিছু ভিক্ষুক পুলিশ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চাঁদা তুলে চাঁদা। তো এখন আমার ড্রাইভার বলতেছে হুজুর ঘুম আসতেছে। আমি বললাম যে সামনে যদি সাইডে যদি কোনো হোটেল পান, হাইওয়ে হোটেল, সেখানে একটু চা খেয়ে নেন অথবা 10 মিনিট একটু রেস্ট করেন, এরপরে আমরা আবার পথ চলা শুরু করব। সেখানে গিয়ে তো এই ঘটনা, আমরাও সেখানে গাড়ি সাইড করতেছি। এখন আমি যখন গাড়ি থেকে নামলাম, পুলিশ অফিসার সেখানে যিনি ছিলেন তিনি উঠে আমার সালাম দিলেন, দিয়ে আমার বলতেছেন হুজুর আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম যে অমুক অমুক জায়গা থেকে আসছি, বাড়ি কই, সব কথাবার্তা হইল। এখন উনি আমারে কফি খাওয়াবেনি, কফিও খেলাম। আর ওদেরকে ইশারা দেয় তাড়াতাড়ি সর, হুজুর সব দেখে যায়। আমার বন্ধুগণ, গত 3-4 দিন আগের ঘটনা, রংপুরে আমি যাচ্ছি, এক পুলিশ খুব দৌড়ায় আসছে, আমার গাড়িটারে ইশারা দিল, তাড়াতাড়ি ব্রেক করলো। আমার ড্রাইভার বললো যে কাগজপত্র দেখান, সব দেখাইলো, দেখায় বলছে যে গাড়ি তো হুজুরের, হুজুর গাড়িতে আছে। উনি এবার আমারে দেখে আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম, আর গাড়ির কাগজপত্রই দেখে নেয়। তার মানে কিছু ভালো কথা কয় না, কিছু ভালো পুলিশও আছে, আর কিছু আছে হুজুর দেখলেই ওর মাথা খারাপ, হুজুর দেখলেই মাথা খারাপ। মাথা খারাপ ওয়ালা ওই ভাতের হোটেলের মালিক হারুন সাহেব এখন হাউন হয়ে গিয়েছেন, ঠিক কিনা? হারুন সাহেব এখন হাউন হয়ে গিয়েছে, মানে উদাও হয়ে গিয়েছেন, এখন আর তারে কোথাও দেখা যায় না, ঠিক কিনা? কইলো কই, হুজুর দেখলেই খালি জঙ্গি, আলেম দেখলেই জঙ্গি, জঙ্গি বইলা ইসলামী আন্দোলনের কত কর্মীরে তোমরা গ্রেপ্তার দেখাইলা, এখন র্যাবও গত সপ্তাহে ক্ষমা চাচ্ছে, কয় যে এগুলো জঙ্গির নাটক সাজানো হয়েছে। এখন ক্ষমা চাও কে? আমার বন্ধুগণ, সুতরাং এই যে পুলিশদের দেখলে মানুষ আগে সালাম দিত, এটা কি সম্মান করে দিত না ভয়ে? ভয়ে। সুতরাং রাসূলুল্লাহ বলেছেন ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে মানুষ একজন আরেকজনের ভয়ে সালাম দিবে, আপনার মোহাব্বতে না, ভালোবাসায় না। এখন এটা আমার দেশে চলছে এইভাবে, যার পয়সা যত বেশি আছে তার সালামও তত বেশি, ঠিক কিনা? আর যার পয়সা গড়ি নাই ওরে কেউ সালামও দেয় না, কারণ ও পাওয়ার নাই। তো একটু পাওয়ার থাকলেই খালি সালাম আর খালি দাওয়াত, ঠিক কিনা? এই দেশের জিয়াবত খানা তো আপনাদের কুমিল্লাতে হয়, জিয়াবত বুঝেন তো? মানুষ মরার পরে 4 দিনের যে খাবার দেয়, আমাদের নোয়াখালীর ভাষায়, ফেনীর ভাষায় বলে এটারে জিয়াবত, আপনাদের এখানে কি বলে? জিয়াবতই কয়, তাই ঠিকই আছে। কিন্তু এখন জিয়াবতের খানায় আগে দাওয়াত দিত ফকির মিসকিনদেরকে খুঁজে খুঁজে, অভাবী দরিদ্রদেরকে খাওয়াতে হবে। আর এখন ফকির মিসকিন নাই, যত নেতা খেতা আছে সবার আগে এসে তারা খেয়ে যায়। ওরা খাওয়ার পরে থাকলে ফকির মিসকিন কিছু পাইলে খায়, না হলে কাইন্দা কাইডা ওইখান থেকে বিদায় নেয়। কথা বল না কেন? কথা কি ঠিক বললাম না ভুল বললাম? রাসূলুল্লাহ বলেছেন এগুলো কিয়ামতের আগে হবে। যত নেতার যত পাওয়ার, পয়সা যার যত বেশি, সালামও বেশি, দাওয়াতও বেশি। আর আপনার নেতাগিরিও নাই, পয়সা গড়িও নাই, সালামও নাই, দাওয়াতও নাই, মূল্যায়নই নাই। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে মানুষ মানুষদেরকে সালাম দিবে সম্মান করে, না ভয়ে। কয়টা গেল? 12টা। 13 নাম্বার শুন, আল্লাহ নবী বলছেন ওয়াযাহারাতিল কায়নাত ওয়াল মাআযিফ, এখানে দুইটা একসাথে, একটা হলো ওয়াযাহারাতিল কায়নাত আর একটা হলো ওয়াল মাআযিফ। নবীজি বলছেন কিয়ামতের আগে গায়ক গায়িকা, নায়ক নায়িকা বেড়ে যাবে, এবং
বাদ্যযন্ত্র ব্যাপক হারে চলতে থাকবে। ওই দুইটা এখন কমছে না বাড়ছে? এই দেশে কত নায়িকার আবির্ভাব হইতেছে, কত নায়ক। একটা সিনিয়র সাকিব আর একটা জুনিয়র সাকিব। জুনিয়র সাকিবের শুনলাম নাকি জায়গা কেটে দেওয়া হয়েছিল, তার বউ নাকি কেটে দিয়েছে। কাজটা কিন্তু ঠিক করে নাই। এটা যত বড় অন্যায় হোক, এটা কিন্তু মেনে নেওয়া যায় না, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, কাটার পরে ও চিকিৎসা নেবে, শুনলাম অনেক চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা নিয়ে আইসা 2 দিন আগে ও আরেকটারে বিয়ে করছে। এবার শুরু হয়েছে এটা নিয়ে। এখন গতকাল থেকে ও আবার তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা শুরু করছে। এখন এগুলো সব নাকি নায়ক নায়িকা। আমাদের নোয়াখালীর একটা ছিল, চুলের অনেক কালার, নাম দিয়েছে তার অফু ভাই। এরকম এখন বহু ভাই ফেসবুক ইউটিউবে হাজার হাজার গায়ক গায়িকার নায়ক নায়িকা আছে না নাই? আপনার বাড়ির পাশেও আছে। ও মডেল, ওর চুলের ডিজাইনই আলাদা। চুল, আমার চুল দেখছেন একদম এখান থেকে ওইখান পর্যন্ত সব এক সমান। ওর চুল এই দিক থেকে এমনি করে আইসা এই দিক, এগুলো সব বেল। এখানে এমন ভাবে সে চুল রাখছে মনে হয় যে কাউয়া বাসা বাঁধছে। আছে না নাই? কত কয় না, আছে না নাই? আবার কিছু আছে দেখলাম, আজকের ছেলেরা বলবে যে হুজুর তো আমাদেরকে ধরছে। আবার কিছু কিছু ছেলেরা চুলের কাঠিন দিছে কি জানেন? 2 দিক দিয়া সব কেটে ফেলছে, মাঝখানে এইভাবে দাঁড় করাইয়া দিছে, মনে হয় যে ওর পায়খানা লাগছে। লোকজন কয় পায়খানার চাপ লাগলে নাকি চুল খাড়ায় যায়, ঠিক কিনা? এগুলো ছোটবেলায় শুনছি আর কি। তো এখন ওরে দেখলে মনে হয় ওর পায়খানার চাপ আসছে। ওর রুচি কি? ওরে জিজ্ঞাসা করেন, কিরে তোর চুলের এই ডিজাইন কে? ও কয় এটা নেইমার কাঠিন, এটা মেসি কাঠিন, এটা রোনালদো কাঠিন, আরো কত হাবি যাবি, অথচ তার ভেতরে রসুলুল্লাহর কাঠিন নাই, ঠিক কিনা? রসুলুল্লাহর কাঠিন গুলো দেখেন তো কি সুন্দর, কি চমৎকার। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, সুন্নতি ড্রেসই আলাদা, ঠিক কিনা? কত কয় না, ঠিক কিনা? এই যে আপনাদের মাওলানা সাহেবের দিকে তাকান, আলহামদুলিল্লাহ। এই যে ডানে একজন আছেন, চেহারাগুলোর দিকে তাকান, মন জুড়ায়া যায়। আর ওর চেহারার দিকে তাকাবেন, মনে হয় যে হিরণসির মতো লাগে, ঠিক কিনা? ওরে দেখলে গাজুড়ির মতো লাগে। ওর চুলের ডিজাইন দেখলে লোকজন কয় এই শয়তান এর উপর থেকে। ওরে দেখলে শয়তান রাস্তায় আর থাকে না, ও গাছের উপরে বসে হাতের তালি দেয় আর পা ঢুলায় কয় আমি কোন জাতের শয়তান, এই তো দেখি আমার চাইতে বড় শয়তান, আমিও তো এমন ডিজাইন কোনোদিন করি নাই, এই ডিজাইন ও পাইল কই? এই জাতের কিছু শয়তান আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরে বাপ জিজ্ঞেস করে, কিরে তোর চুলের এই ডিজাইন কে? কয় তুমি এসব বুঝবা না, তুমি এই যুগের লোক, তুমি এই যুগের লোক না, তুমি পুরান যুগের লোক, এই যুগের ডিজাইনটাই এরকম, ঠিক কিনা? ওর কারণে মা বাবার সম্মান ইজ্জত যা আছে সব শেষ। আমার বন্ধুগণ, তাইলে এই রকম চরিত্রের লোক আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওর চুলের ডিজাইনে কয় ও নাকি নায়ক, ও নাকি নায়িকা হইছে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াযহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এইভাবে গায়ক গায়িকা বেড়ে যাবে। এরপর রাসূলুল্লাহ বললেন বাদ্যযন্ত্রর আবিষ্কার বাড়বে, ব্যবহার বাড়বে। এখন ওয়াজের মাহফিলের আলোচনা, হুজুরের ওয়াজের সাথে মাঝে মধ্যে কিছু কিছু ইউটিউবাররা ওয়াজের সাথে মিউজিক লাগায় দেয়, আছে না নাই? আরো জঘন্য শোনেন, বিভিন্ন ইসলামিক গান হয়, গানের সাথেও বাদ্য আছে না নাই? গান ইসলামিক, কিন্তু বাদ্য যেটা দিছে এটা অন ইসলামিক। বিবাহ হবে, মুসলমানদের বাড়িতে গান বাজনা হওয়ার কথা ছিল না। হিন্দুদের বাড়িতে বিবাহের রাতে, গায়ে হলুদের রাতে সারা রাত ব্যাপী আমরা গান বাজনা শুনতাম। এখন আর হিন্দুদের বিয়ের আওয়াজ শোনা যায় না। মুসলমানদের বিবাহ শাদীতে যেই রকম গায়ে হলুদের গান বাজনার আওয়াজ শোনা যায়, হিন্দু বাড়িতে এখন আর এরকম আওয়াজ শোনা যায় না, ঠিক কিনা? কথা ভুল বললে বলবেন যে না হুজুর ঠিক না। হিন্দুদের বিয়ে শাদীর এখন আওয়াজ শোনেন, কিন্তু এখন মুসলমানদের বাড়ির ঢোল তবলার আওয়াজে পাশের বাড়ির লোকজন ঘুমাতে পারে না। মুসলমানের অনুষ্ঠান করে, খতনা অনুষ্ঠান, সেখানেও গান,
বিবাহ অনুষ্ঠান সেখানেও গান, গায়ে হলুদের অনুষ্ঠান সেখানেও গান, কোরআনের মাহফিল হয় বিভিন্ন জায়গায় ওরসের নামে বিভিন্ন জায়গায় তারা কি কাওয়ালি না কি যেন গায়, কাওয়ালির ভেতরে ঢুকাইয়া দিছে যেটা, ওইটা সব গেল শেষ করি। আছে না নাই? ওরস করে, ওরস, সেখানে ডোল তবলা নারী আর পুরুষ একসঙ্গে নাচে গেয়ে সব চালাচ্ছে। আর এখন রাসূলুল্লাহ বলছেন বাদ্যযন্ত্রের ব্যবহার বাড়বে। বাদ্যযন্ত্র এখন আমাদের সবার পকেটে পকেটে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি বলছেন ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গায়ক গায়িকাও বাড়বে, বাদ্যযন্ত্র ব্যাপক ব্যবহার হবে। মোবাইলে এখন এমন সিস্টেম করছে, ফেসবুকে ঢুকে আপনি একজন বক্তার আলোচনা শুনতেছেন, মাঝখানে একটা অ্যাড ঢুকাইয়া দিছে গান বাজনা, ওয়াজের মাঝখানে এবার গান ফ্রি, ঠিক কিনা? মসজিদের ভেতরে আপনার ইমোতে কল আসছে, ইমো তো আমরা সবাই ব্যবহার করি, সফটওয়্যার ইমো ব্যবহার করেন না? এই ইমো ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে দেখবেন ইমো থেকে যখন বের হবেন মসজিদের ভেতরে আপনি ওর শেষে একটা অ্যাড ঢুকাইয়া দিচ্ছে, লাইন কেটে গেছে, আপনি এখন চাইলেও কাটতে পারবেন না। এরকম আছে না নাই? তাহলে এখন বাদ্যযন্ত্র আমাদের সবার পকেটে পকেটে, কথা কয় না? কথা কয় না? ওই যে আমাদের আপনাদের কুমিল্লারই তো মোস্তাক ফয়েজি সাহেব, উনি বলেছেন মুরব্বি। একজন ব্যক্তি উঠে যাচ্ছেন মাহফিল থেকে, ডাক দিলেন মুরব্বি। এখন এটারে ডিজে গান বানাইছে। আমাদের তাহেরি সাহেব বলছিল বসেন বইসা যান, এটারেও গান বানাইলো। এক ছেলে বলছে আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন, ওইটারেও গান বানালো। রাসূলুল্লাহ বলেছেন বাদ্যযন্ত্রের ব্যবহার বাড়বে, আলেমদের কথারে কেটে দিয়া ওরা গান বাজনা বানাতে শুরু করেছে, আর এটাই হচ্ছে কিয়ামতের আলামত, ঠিক কিনা? কথা কার? রাসূলুল্লাহ। কথা কার? তাহলে এখানে গেল 2টা, আগে গেল কয়টা? 12টা, তাইলে কয়টা হলো? 14। এর পরেরটা শোনেন, আল্লাহ নবী বলেছেন ওয়াশুরিবাতিল খুমুর, কিয়ামতের 15 নাম্বার আলামত রাসূলুল্লাহ বলেছেন মদখোর বেড়ে যাবে, মদ প্রকাশ্যে বিক্রি হবে। এই হাসি গে, মদ প্রকাশ্যে বিক্রি হবে। স্বৈরাচার সরকার এই দেশে মদের লাইসেন্স দিয়েছে, বলছে কোন এলাকায় যদি প্রাপ্তবয়স্ক 16 বছর অথবা 18 বছরের কোন যুবক, সে যদি, বিশেষ করে 21 বছরেরটা উল্লেখ করা হয়েছে, 21 বছরের কোন যুবক যুবতী যদি মদ পান করতে চায়, সে যদি এটার জন্য লাইসেন্স দিতে চায়, তার লাইসেন্স দেওয়া হবে। এবং এই রকম যদি কোন এলাকায় 100 জন লাইসেন্সধারী মদখোর থাকে, ওই এলাকায় মদের বার বসানোর অনুমতি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? রাসূলুল্লাহ বলেছেন ওয়াশুরিবাতিল খুমুর, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে। এখন ওইটা কমছে না বাড়ছে? আপনারা যে ওই যে বাজারে গিয়ে কিনে খান স্প্রিট, টাইগার, তারপরে গিয়ার, আরো কি আছে কয় নাকি, হ্যাঁ, পাওয়ার, এগুলো সবগুলোতে অ্যালকোহল আছে। অ্যালকোহল মানে মদ, অ্যালকোহল মানে কি? এখন মসজিদের ইমাম সাহেব তিনিও স্প্রিট ছাড়া খায় না, তারও টাইগার লাগবে, গিয়ার না হলে তো উনি চলেই না, আর পাওয়ার ছাড়া তো থাকাই যায় না। ইমামও খায়, সভাপতিও খায়, সেক্রেটারিও খায়, মুসল্লিরাও খায়, একসাথে বসে সবাই মিলে নাস্তা করে ওনারা সবাই স্প্রিট, পাওয়ার, তারপরে টাইগার, গিয়ার, ওইটা নিয়ে বৈশা জম্মের মতো সবাই মিলে মদ খাওয়া শুরু করছে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াশুরিবাতিল খুমুর, কিয়ামতের আগে এইভাবে মদখোর বেড়ে যাবে। কথাটা মনে হয় ভুল বললাম? ছোট বাচ্চাও কয় আমি গিয়ার ছাড়া খাই না, ছোট্ট বাচ্চা, ওরে নিয়ে গেছে দোকানে বাপে, কি খাবি? ও কয় যে একটা পাওয়ার দাও। পাওয়ার কি? বাপ কয় পাওয়ার তো আমি চিনি না। দোকানদারের জিজ্ঞাসা পাওয়ার কি? ওই পাওয়ার আছে। এখন পাওয়ার 1 বোতল বের করে দিছে, ছেলেও শিখে গেছে। বাপে কয় পাওয়ারটা কেমন দেখি, আমি একটু খাই।
বাপও খাইলো ছেলেও খাইলো, তার মানে দুইজনই একসাথে মদ পান করলো। নবী বলছেন কিয়ামতের আগে এগুলো হবে। এখন এগুলো কি হবে বাকি আছে না হয়েছে? কিয়ামত খুব দূরে নাকি? কয়টা গেল? 15। 16 নম্বরটা শোনেন। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, কিয়ামতের 16 নম্বর আলামত হলো আমার উম্মতির পরবর্তী লোকেরা তাদের পূর্ববর্তী মনীষী আল্লাহর ওলিদেরকে গালমন্দ করবে। এটা কি বাকি আছে? এই দেশের কিছু কিছু হুজুরেরা বলে, কোরআনের মঞ্চে বসেই বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি যখন আমিরুল মুমিনিন, তখন জুমার দিন দ্বিতীয় আযান চালু হয়েছিল। এখন ওই হুজুরেরা বলে হযরত ওসমান নাকি ভুল করেছে। এত সাহাবী জিন্দা ছিল, কোন সাহাবী বলেন নাই, নাম আমি বলতে চাই না, কোন সাহাবী বলেন নাই যে আমিরুল মুমিনিন কাজটা ঠিক হচ্ছে না। কোন সাহাবী বললেন না ভুল করেছেন। এই যুগের আলেমরা বলেন হযরত ওসমান নাকি ভুল করছে, বলেন নাউজুবিল্লাহ। ওমরের খেলাফত কালে মানুষ যখন তার স্ত্রীকে বেশি বেশি তালাক দিচ্ছে, আগে ছিল আপনার একসাথে 100 তালাক দিল, 1 তালাক বলে গণ্য ছিল। হযরত ওমরের খেলাফত কালে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এটা আর হবে না। লোকজন কথায় কথায় বউরে খালি তালাক দিচ্ছে। এটাকে বন্ধ করার জন্য তিনি বললেন কেউ যদি একসাথে বউকে 3 তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। হযরত ওমর এটা করলেন। কোন সাহাবী জীবদ্দশায় বাধা দিলেন না, ভুল বলে ফতোয়া দিলেন না। এখন এই দেশের কিছু হুজুরেরা হযরত ওমরের ভুল ধরেন, তারা বলেন 3 তালাক নয় 100 তালাক একসাথে দিল 1 তালাক হবে, কয় যে ওমরের ওই ফতোয়া ভুল ছিল। আরো জঘন্য কথা শোনেন। একজন একখান তাফসির লিখবে, তাফসিরে বাসারি, কয় যে আমি লিখে দিব আপনারা খালি পড়বেন, একদম মানে পড়তে পড়তে জীবন শেষ হয়ে যাবে, মাগার আমার তাফসির পড়ে শেষ করতে পারবেন না। বললাম যে আলহামদুলিল্লাহ, আসুক না এরকম একখান, চেষ্টা করতেছে, ভালো কথা। সে বলছে 4 মাযহাব এগুলো সব ভ্রান্ত। নাউজুবিল্লাহ বললেন না? ইমাম আবু হানিফা ভ্রান্ত, ইমাম মালিক ভ্রান্ত, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ভ্রান্ত, তারপরে বলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি নাকি ভ্রান্ত। নাউজুবিল্লাহ বললেন না? ও ইমাম আবু হানিফার কিতাব পড়ছে, ইমাম শাফির কিতাব পড়ছে, ইমাম মালিকের কিতাব পড়ছে, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব পড়ছে, পয়রা ও আলেম হয়া এখন ওনাদের ভুল ধরছে। আল্লাহর নবী বলছেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আমার উম্মতের পরবর্তী লোকেরা তাদের পূর্ববর্তী আলেমদেরকে গালমন্দ করবে। সেটা এখন চলছে না আসবে? আরে পূর্বের গুলো তো বাদ দেন, এখন একজন আরেকজনের তো গালি দেওয়াতেই ব্যস্ত। এই হুজুর সেই হুজুরে কাফের, এই হুজুর সেই হুজুরে ইহুদিদের দালাল বানায় দিচ্ছেন আমার দেশে। তারপরে যাবেন কই? এখানেই শুরু হয়ে গেছে। সুতরাং আমার বন্ধুগণ, নবীজি বলছেন যখন এই রকম হবে বুঝবে কিয়ামত খুব সন্নিকটে। কয়টা বললাম? 16টা। কয়টা? এই 16টা যখন দেখা যাবে তখন রাসূলুল্লাহ বলছেন এবার কিছু আযাব আসবে। আযাব, সে আযাবগুলো কি বলছেন? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। যখন এই কিয়ামতের আলামতগুলো দেখতে পাবি তখন তোমরা অপেক্ষা করো, বাতাসের সাথে আগুন আসবে। বাতাসের সাথে কি আসবে? ইদানিং কালে বিভিন্ন রাষ্ট্রে বাতাসের সাথে আগুন ধরছে। বিভিন্ন জায়গায়, আমেরিকাতেও বিভিন্ন জায়গায় অনেকগুলো জায়গার পর জায়গা জ্বলে ছাই হয়ে গেল। আকাশ পথে পানি ঢেলে ওই আগুন নিভানো যায় নাই। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। যখন এই আলামতগুলো দেখা দেবে তখন অগ্নিবায়ু বের হবে, বাতাসের সাথে আগুন আসবে। নাউজুবিল্লাহ বললেন না? ইদানিং কালে তাও আবিষ্কার হয়েছে, আপনারাও দেখবেন, বেশি সময় লাগবে না।
এই দেশেও গরমে রাস্তার ওই যে হিজ দেওয়া হচ্ছে, ওই ফ্রিজের ভেতরে এগুলো গলে যাচ্ছে, কিছুদিন পরে আগুন ধরবে, অপেক্ষা করেন। এটা রাসূলুল্লাহর কথা, নবীর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ বলছেন অপেক্ষা করো, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আসবে অগ্নিবায়ু। এরপর রাসূলুল্লাহ বলেছেন ওয়া জালজালা, ভূমিকম্প হবে ঘন ঘন। ভূমিকম্প এখন কম হয়, প্রতি বছরে কয়েকটা, প্রায় কোন মাসে 2-3টা একসাথেই হচ্ছে। আমার বন্ধুগণ, খালি যে ভূমিকম্প হবে তা নয়, রাসূলুল্লাহ বলেছেন ওয়া খাসফা, ভূমিধস হবে। ভূমিকম্পের সাথে বিভিন্ন জায়গাগুলো ভূমি তলিয়ে যাবে, বিশাল বিশাল বিল্ডিং গুলো ভেঙে মাটির নিচে চলে যাবে, বড় বড় গর্ত হয়ে যাবে। ইদানিং কালে আমরা দেখেছি নেপালে যখন ভূমিকম্প হলো রাস্তাটা ধসে গেল। এরপরে আপনারা দেখেছেন গত 2 বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্পে তাদের অসংখ্য জায়গা মাটির নিচে তলিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন ওয়া খাসফা, কিয়ামতের আগে এইভাবে ভূমিধস হবে। ভূমিকম্পের সাথে ভূমিধস, অর্থাৎ ভূমিগুলো ডুবে যাবে, বিলীন হয়ে যাবে, আকস্মিক গর্ত হয়ে যাবে। এটা আমাদের দেশেও হয়েছিল কোন অঞ্চলে যেন গত 2 বছর আগে, আমার ঠিক স্মরণ নাই। তারা বাড়িতে ঘুমাচ্ছে, সকালবেলা উঠে দেখে তাদের পাশের জায়গাটা পুকুর হয়ে গেছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন আরো হবে। রাসূলুল্লাহ বলেছেন ওয়া মাসখা, কিয়ামতের আগে এই আলামতগুলো দেখা যাবে। যখন আরেকটা আযাব আসবে, মানুষের চেহারার আকৃতি বিকৃত হয়ে যাবে, আকৃতির পরিবর্তন হবে। ভালো মানুষ আকস্মিক তার চেহারার গাল বাঁকা হয়ে যাবে, মুখ বাঁকা হয়ে যাবে। এইরকম ইদানিং কালে আমাদের দেশে হচ্ছে। মনে হয় আপনারা জানেন না, কি একটা শিল্পী জানো গত 2-3 বছর আগে, কি তাসরিফ না কি জানো, না 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 একটা শিল্পী গান করে, ও হ্যাঁ তাসরিফ খান, ওর মুখ বাঁকা হয়ে গেছে। এরকম ও না, বাংলাদেশে ইদানিং কালে অসংখ্য হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন ওয়া মাসখা, কিয়ামতের আগে যখন এই আলামত 16টা আলামত দেখা যাবে, তখন মানুষের উপরে আযাব নেমে আসবে, চেহারা বিকৃত হয়ে যাবে। মানুষের পেট থেকে জন্ম নিচ্ছে, চেহারার দিকে তাকালে নবজাতক শিশুর বয়স দেখে চেহারার দিকে তাকালে মনে হয় এটা 50 বছরের বৃদ্ধ মানুষের চেহারার আকৃতি। আমাদের ফেনীতে একটা হয়েছিল এরকম। শুধু তাই নয়, বাচ্চা জন্ম দিল মা, বাচ্চার চেহারা দেখতে মনে হয় যে রাক্ষসের মতো। এমনকি ইদানিং কালে বিভিন্ন জায়গায় গরু ছাগল ভূমিষ্ঠ হচ্ছে মানুষের মতো আকৃতি। দেখছেন না আপনারা ফেসবুকে এগুলো? রাসূলুল্লাহ বলেছেন ওয়া মাসখা, চেহারা বিকৃতি দেখা দেবে, মানুষের চেহারা হয়ে যাবে পশু পাখির মতো, সুন্দর চেহারা আকস্মিক বাঁকা হয়ে যাবে, গাল বাঁকা হয়ে যাবে। এগুলো অলরেডি আমাদের দেশে শুরু হয়েছে, তার মানে আযাবও শুরু হয়েছে, আলামতও হচ্ছে, আযাবও শুরু হয়েছে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন আরো আসবে। আল্লাহ নবী বলছেন ওয়াকাযফা, আকাশ থেকে যে বৃষ্টি হয়, পাথরের বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি। পাথরের বৃষ্টি বুঝেন? শিলা বৃষ্টি হয় না আমার দেশে? আগে শিলা পড়তো, উপর থেকে পড়ে নিচেতে পড়ার পরে হাতে নিলেই গলে যেত। ইদানিং কালে উত্তর অঞ্চলে এত বড় বড় শিলা পড়ছে, অনেকের ঘর পর্যন্ত ভেঙে যাচ্ছে। এগুলো মনে আপনারা জানেন না? রাসূলুল্লাহ বলেছেন এগুলো আযাব আসবে যখন এই 16টা আলামত দেখা যাবে। মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াদারি নিয়ে পাগল হয়ে যাবে, তখন এই আলামত গুলো আসবে। ওয়াকাযফা, রাসূলুল্লাহ বলেছেন তখন আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, রাসূলুল্লাহ বলেছেন এরপর অপেক্ষা করো, এই রকম একটার পরে একটা আযাব আসতেই থাকবে। এখন সেই আযাবগুলো কি আসছে না? একটার পরে একটা, একবার সিডর আসে, একবার আসে মহসিন, একবার আসে ফনি, এরপরে আসলো করোনা, করোনার পরে লাসা করোনা, আরো
আরো কত নাম এলো, ডেঙ্গু, এই হচ্ছে সেই হচ্ছে, নতুন নতুন আযাব আর গজব আসছে। রাসূলুল্লাহ বলেছেন এইভাবে আরো আসবে। ওয়া আয়াতিন তাতাবিউ কানিযামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, একটা পুতির মালা, পুরনো পুতির মালা ছিঁড়ে গেলে যেমন একটার উপরে আরেকটা ঝরে পড়ে, নবীজি বলেছেন এইভাবে একটার পরে একটা আযাব মানুষের উপরে আসতেই থাকবে, আসতেই থাকবে। নাউজুবিল্লাহ বললেন না? সুতরাং আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর যে 16টা কিয়ামতের আলামত এখন আপনাদেরকে শোনালাম, 16টা আলামতই আমাদের দেশেই সংগঠিত হয়েছে। আযাবও কয়েকটা এসে গেছে, আরো কিছু বাকি আছে। এইভাবে আসবে, আস্তে আস্তে একদিন মানুষ যখনই বিপদ দেখবে মসজিদে ঢুকবে, এটাও কিয়ামতের আলামত। করোনা আসছে, সবাই মসজিদে ঢুকছে, রসুল বলছেন বিপদ দেখে মসজিদে ঢুকবে, আল্লাহর কাছে যাবে, কাঁদবে, তাওবা করবে, এরপরে বিপদ চলে গেলে ওরা আবার মসজিদ থেকে বের হয়ে যাবে, আল্লাহরে ভুলে যাবে। এইভাবে করতে করতে এক সময় তাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে, তখন তারা বিপদ দেখলেও বলবে যে না, এটা এমনি আসছে, চলে যাবে নি, এরপরে আর যাবে না, ওই বিপদ তাদেরকে গ্রাস করবে। এরপরে সূর্য উঠে যাবে পশ্চিম দিগন্তে, তখন তারা আবার আসবে মসজিদে ঢোকার জন্য, তাওবা করতে চাইবে, তখন আর কোনো তাওবা কবুল হবে না, তখনই কিয়ামত কায়েম হয়ে যাবে। ওই যে আল্লাহ তার নবীকে বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, লোকেরা আপনারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বলে দেন এই সম্পর্কে যিনি জ্ঞান রাখেন তিনি কে? লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, সময় এলেই তিনি সেটাকে প্রকাশ করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা হবে আসমান এবং জমিনের জন্য ভয়ানক এক দুর্ঘটনা। সুতরাং আমার বন্ধুগণ, সেই ভয়ানক দুর্ঘটনাটা আমাদের সামনে অপেক্ষা করছে। লা তা'তিকুম ইল্লা বাগতা, আপনাকে জিজ্ঞাসা করে আসবে না, আকস্মিক। রাসূল বলছেন আকস্মিক যখন সিংহায় ফুৎকার আসবে, সূর্য উঠে যাবে পশ্চিম দিগন্তে, কেউ বা খেতে বসেছে, খাবারের লোকমা হাতে নিয়েছে, মুখে দেওয়ার আগেই তার উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। দুইজন ব্যবসায়ী ব্যবসা করছে, একজন তাকে কাপড় খুলে দেখালো, আরেকজন ক্রেতা দেখছে, ওই কাপড় কিনবে তো পরের কথা, ভাঁজ করার আগেই দুইজনের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, সেই অবস্থা আমাদের সামনে অপেক্ষা করছে। সুতরাং সময় থাকতেই কার পথে আসতে হবে? কথা কয় না কার? সময় থাকতে গোলামি করব কার? আমানতের খেয়ানত করব? মা বাবার অবাধ্য হব? খালি স্ত্রীরে জান বলবো আর মারে দূরে সরাইয়া দেব? খালি বন্ধু নিয়েই থাকবো, মা বাবার খেদমত করব না? মসজিদ নিয়ে হট্টগোল করব? মারামারি করা যাবে? নেতা হওয়ার জন্য বাড়াবাড়ি করবেন না। নেতা সবাই হইতে পারে না, আল্লাহ যারে কবুল করে সেই নেতা হয়। আর দুনিয়াতে মাঝে মধ্যে আল্লাহ কিছু কিছু মানুষের নেতা বানাইয়া ওরে পরীক্ষায় ফেলে দেয়। কথা বুঝতে পেরেছেন? যেমন নেতা কিন্তু ফেরাউন নমরুদ ছিল, আবার নেতা হযরতে মূসা, হযরতে ইব্রাহিম, রাসূলুল্লাহ ছিলেন। কারো নেতৃত্ব ছিল আল্লাহ পাওয়ার জন্য, আর কারো নেতৃত্ব ছিল দুনিয়ার জন্য। সুতরাং আল্লাহ পাওয়ার জন্য নেতৃত্ব আপনাকে খুঁজতে হবে না, আল্লাহই আপনারে কবুল করবেন। আর দুনিয়ার নেতা হওয়ার জন্য যদি পায়তারা করেন, বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যখন বিভিন্ন দলের অর্থাৎ তাদের দলীয় নেতা হিসেবে ঘোষণা করা হয়, ইসলামী আন্দোলনের কর্মীরা তখন কাঁদে। কারণ তারা বলে যে এটা মহান দায়িত্ব, আমি যদি পালন করতে না পারি আল্লাহর কাছে কি জবাব দেব? আর ইসলামের বহির্ভূত যত দল আছে, ওরা দায়িত্ব পাওয়ার জন্য টাকা খরচ করে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সেই পথে যাব না, কোরআনের পথে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো। যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের জন্য বেঁচে থাকবো, মরে যাব তো কোরআনের জন্য মরে যাব। পারবো তো ইনশাআল্লাহ?